মানে সিনিয়রের মাথার উপরে উঠে বসে থাকা যায় কেমনে, এটা দেখে। এইটাই দেখে এখনকার যুগের ফলাফল। বললাম না, অ্যাডমিন স্যার আমাদের কোনো কাজই নেই, কিন্তু আমরা যে পরিমাণ শ্রদ্ধা সম্মান করি ওনাকে। তো এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমার নিজের মেন্টালিটিটা ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আসেন, আমাদের ক্যালকুলেশন শুরু হয়ে গেছে। আজকে আমরা এখান থেকে দেখবো হাইব্রিড জব করলে আমরা যাবো কই, কত টাকা ইনকাম করব, কিভাবে করব। ভাই রেকর্ড করার দরকার নাই, রেকর্ড করলে সমস্যা আছে। এই যে অনেকে আছে রেকর্ড করার ধান্দাই রেকর্ড দেখছে, সুন্দর করে একটু না একটা প্রবলেম দিছে, শেষ, রেকর্ড করার দরকার নেই। রেকর্ড যেহেতু দিছি, আচ্ছা বাদ দেন, হয়ে যাক। তাহলে এখন দেখেন মজার ঘটনা কি এখানে দেখেন। মজার ঘটনা হচ্ছে হাইব্রিড জব করলে আপনি যাবেন কই, এটা আপনি দেখবেন। ক্যালকুলেশন শুরু হয়ে গেছে। জব লাইফ ইনকাম। আসেন প্রথম আমরা জব লাইফ ইনকাম দিই। দেখেন আপনি যদি জব করেন এবং আপনি যদি জব পান, আপনার পার মান্থ আমি ধরি যদি 30,000 টাকা, তাহলে 12 মাস যদি আপনি জব করেন পাবেন 3,60,000 টাকা। কত হাজার টাকা? 3,60,000 টাকা। আপনি লাইফ টাইম পাবেন কত? 30 বছরে যদি আপনি দেখেন, তাহলে এখানে লেখা আছে কত? একক, দশক, শতক, হাজার, 1,80,00,000। 1,80,00,000 না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে। 1,80,00,000 টাকা। তাহলে 1,80,00,000 না? হিসেব ঠিক আছে নি? কিরে, দেখি তো এগুলো আমার সাথে না। কত? একক, দশক, শতক, ও আচ্ছা, ও 1,08,00,000, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 1,08,00,000, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে 1,08,00,000, তাহলে 1,08,00,000 যদি হয়, তাহলে এখন দেখেন এটার পরে তো শূন্য ইয়ে হবে, তিনটা হবে। ঠিক আছে, তাহলে 1,08,00,000 যদি হয়, তাহলে একটা জিনিস দেখেন, এটা দিয়ে আপনি কি করবেন। আপনার টোটাল লাইফের ইনকাম 30,000 টাকা যদি স্যালারি হয়, খাইতে হবে টোটাল লাইফের লাইফস্টাইল এটার মধ্যে, কথা বুঝেন, টোটাল লাইফস্টাইল এটার মধ্যে, ছেলে বিয়ে দেওয়া এটার মধ্যে, মেয়ে বিয়ে দেওয়া এটার মধ্যে, আপনার আপনি বিয়ে করা এটার মধ্যে, বাচ্চাকে অসুস্থ হওয়া এটার মধ্যে, বাচ্চাটাকে থেকে পড়ানো এটার মধ্যে। হাস্যকর হলে সত্য, যার স্যালারি 30, কত, 30,000 টাকা, আপনি 30,000 টাকার একটা জব পাবেন এখন। আপনি 10,000 টাকা জব পাইলে তো দৌড়াবেন, এটা হাইব্রিড জবটা থুই। জবটা থুই, 10,000 টাকা স্যালারি পাইলে তো আপনি দৌড়াবেন। হ্যাঁ, আপনি 30,000 টাকা বহুত দূরের কথা, 10,000 টাকা জব পাইলে আপনি দৌড়াবেন এখন মার্কেটে। তাহলে আপনার টোটাল লাইফ টাইম ইনকাম, এবার আসেন, তাহলে এটা হচ্ছে আপনার লাইফ টাইম। কিন্তু হারবার আইটিতে আপনি কাজ করলে, আসেন কাজ শুরু। লোভে পাপ, পাপে মৃত্যু, গুড, সুন্দর একটা কথা বলছে। আপনি যদি হাইব্রিড জব করেন, এখানে যদি আপনি রিয়েল একজন মার্কেটার হিসেবে আপনার একটা গোল সেট করেন, আগামী 5 বছরের জন্য আমি সেট, ইনকাম হইলেও আসি না হইলেও আসি। আমার 2023 সালের যারা 21 সালের যারা স্টুডেন্ট ছিলেন মনে আছে, আমি যে বলছিলাম আপনাকে আমার ওয়ার্কিং ইয়ার চলতেছে 3 বছর, মনে আছে আপনাদের? যারা 21 সালের স্টুডেন্ট আছেন, তখন আমি তাদেরকে বলছিলাম আমি 5 বছর সময় দিবে কেন। সময় দিব মানে এমন ভাবে দিব, অন্য কোথাও সময় নেই। এবং আমি মাঝে মধ্যে দেখা যাচ্ছে ব্লগিং টলগিং ছাড়ি, এগুলো হচ্ছে মানে কি, ওই একদিন কাকে যেন বলতেছেন, এগুলো আমার অপশনাল বিষয়। ফোকাস আছে, কোনো ফোকাস নাই। ভিডিও আছে ছাড়তেছি না, ভিডিও আছে এডিটিং করতেছি না, ছাড়তেছি না। তার মানে এগুলো আমার ফোকাস নাই, কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি করার একটা প্ল্যান করতেছি, যে আমি ওইদিকে একটা আমার নেটওয়ার্ক তৈরি করা উচিত, যে আমার আগে এটা করতে হইবে, আগে আমার এটা, বাকি সব। তাহলে 5 বছর নিজের সেট করতে হবে। কয় বছর? কসম খাই ফেলতে হবে যে ভাই আমি এই ব্যবসায় 5 বছর, কসম খাই ফেলতে হবে ডাইরেক্ট। ভাই আমার 1 টাকা ইনকাম হোক আর না হোক, আমি 5 বছর আমি সেট এখানে। 5 বছর আমি চাইলেও কোথাও যেতে পারবো না, আমার 5 বছরই থাকতে হইবে এখানে। এবং থাকলে আমি 5 বছরের মধ্যে যা হইতে পারে হোক, এমন ভাবে সেট করতে হবে, নিজের কমিটমেন্ট করতে হবে। আর নাহলে পারবেন না, আর নাহলে পারবেন না, সম্ভব না। আগে বলে দিলাম, আমি 5 বছরের জন্য সেট করছি, 5 বছর আগে দেখি কি হয়, কম্পেয়ার করতেছি। অন্য ব্যবসা থাকলে কি থাকতাম,
আরাম কি আছে? অন্য জায়গায় থাকলে হয়তো বা কি থাকতাম, সাকিব থাকতাম। আর এখন তো সাকিব প্রো। হ্যাঁ, তো নিজেরা প্রো বানিয়ে ফেলতে হবে। ঠিক আছে, নিজেকে কি বানিয়ে ফেলতে হবে, প্রো বানিয়ে ফেলতে হবে। ঠিক আছে, এখানে আমি বুঝি যে নুরুল্লাহ প্রো হইতে হবে, মিনহাজ প্রো হইতে হবে। মিনহাজের দ্বারা অনেক বেশি উপকৃত হবে অনেক ব্যক্তি। মিনহাজের দ্বারা অনেক তার সমাজের ব্যক্তি উপকৃত হবে। আর প্রাউডলি বলবে মিনহাজ, আরে ও তো ভালো ছেলে, ও ভালো ইনকাম করে, এলাকার অনেক পোলাপাইনকে কি করে, ও ট্রেনিং দিয়ে। প্রথম অবস্থায় কি আপনার নামে সুনাম করে? আরে এটা বাংলাদেশ, বাংলাদেশ এটা। ট্রেনে নামানোর অবস্থা দেখেন, রাফসান্দা ছোট ভাই বেশি উঠছে না, টানি নামাই দিছে। বাংলাদেশ টেকনিক্যালি আগাইতে হবে, মাথায় টেকনিক না থাকলে আগাইতে পারবেন না তো। এখানে আপনি কি চালাক, আপনার চাইতে 30 গুণ বেশি চালাক বসে আছে এখানে, বহুত বড় বড়। এখানে বাংলাদেশে এত অধপতনের কারণ কি জানেন? বেকার বেশি। কি বেশি? বেকার বেশি। সেজন্য ওই যে একটা বিপদে পড়লে ইতারা এমন টানে, মনে করেন যে ইতারা একদম সারখার করে ফেলে। বুঝছেন? তাহলে আপনাকে বেকার গ্রুপে থাকা যাবে না। তাহলে আসেন সামনের দিকে আগাই, ক্যালকুলেশনের দিকে তো আগাইতে হবে। টাকা পয়সা লাগবে না, ইনকাম তো করতে হবে। আসেন টাকা নিয়ে কথা বলি। টাকা নিয়ে কথা বলতে কেমন যেন অন্য লেভেলে ভালো লাগে আমার কাছে। মোটিভেশন কাজ করে, মোটিভেশন পাই ভাই। এক সময় আপনাদের অনেককে বলা হয়নি, 3-4 বন্ধু মিলে ব্যবসা শুরু করছে। বন্ধুদেরকে বললাম, বন্ধু দেখতেছি তো ইনকাম টিনকাম হচ্ছে। আমি মোবারক আরো 2-4 জন ছিলাম টোটাল। বসি বসি বলতে, বন্ধু রিটেল মার্কেটিং অফিসার হইলে বিয়ে, মাঝখানে কথা নাই। ওকে ডান। 4 বন্ধু কি করলাম, কাজ শুরু করলাম। কি মিশন? কি বিয়ে করা? কি হইতে হবে? রিটেল মার্কেটিং অফিসার। কাজ শুরু করলাম, রিটেল মার্কেটিং অফিসার হইলাম। বন্ধু কি রে, টাকা তো ফকেটে, এই টাকা দিতে বিয়ে করে ফসাবে না। আচ্ছা একটা কাজ কর, মার্কেটিং অফিসার। ওকে শিওর। কাজ শুরু করলাম, দেখি যে অল্প টাইমের মধ্যে মার্কেটিং অফিসার হয়ে গেছে। কি রে ভাই, এখন তো বিয়ের বয়স হয় না, মার্কেটিং অফিসার হয়ে গেলাম। একজনে বলতেছে, এটা প্রাউডলি বলতেছে, বউয়ের মা তো বললে ছেলে মার্কেটিং অফিসার, পকেট টাকা থাকার না তো। হ্যাঁ, এরপরে বলছে, না, এটা হবে না, বোধহয় এমএম হইতে হবে। শুরু করলাম এমএম এর জার্নি। হয়ে গেলাম অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, এ ওই পদবিগুলোই ভুলে গেলাম। এএমএম, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার। হয়ে গেলাম অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার। ইন্টারে থাকা অবস্থায় চিন্তা করলাম, কি রে ভাই, এই টাকা দিয়ে তো হবে না। হ্যাঁ, তো এখন আমরা ওই ধরনের মেন্টালিটি নিয়ে কি কি করছিলাম, তখন কাজ করছিলাম। মানে ডিম দেখতাম বন্ধু মিলে, যে এটা করব, এটা করব, এটা ঘুরতে যাবো, এটা করবো। হ্যাঁ, আগে তো করতাম বন্ধু, ইন্টারনেট গাড়ি কিনে ফেলবো, 5 লাখ দিবে, একটা গাড়ি কিনে ফেলবো। এইভাবে করে মানে আপনার ওভাবে করে আপনার ড্রিম গুলো সেট করতে হবে। তো আমাদের একটা সময় ছিল, ড্রিম ছিল যে বিয়ের জন্য, বিয়ের ইনকাম করার, ইনকামই করবো শুধু বিয়ে করার জন্য। তো এখন দেখেন বিষয়টা হয়ে গেছে কি, না একসময় মজার ছলকে কথাগুলো বললেও দেখা যাচ্ছে আজকে এগুলো অনেক বেশি কাজ দিচ্ছে আমাদের। মজা নিয়ে যে নিয়ে কাজ করতে। তাহলে আসেন সামনের দিকে আগাই। প্রথমে যে সেলস অফিসার, যে সেলস অফিসার 5টা সেলস করবে, একটু ক্যালকুলেশন গুলো একটু ভালো করে লিখেন, নাহলে আপনি হয়তো বা দেখা যাচ্ছে ডিপ্রেশনের ভোগে মরে যাবেন। সেলস অফিসার, একজন সেলস অফিসার, সে যদি সেলস করে, 5টা সেলস করে, পার সেলসে 700 টাকা যদি সেলস স্যালারি পাই, বেসিক স্যালারি পাই, তাহলে সে যদি এক সপ্তাহে 5টা করে, সে এক সপ্তাহে 3500 টাকা পাবে সেলস স্যালারি বা বেসিক স্যালারি। সপ্তাহে টিএডিএ বা মাসে টিএডিএ এখনো ফিক্সড করে না, এটা 200 বেশি আসতেছে এখন। এটা ফিক্সড হয়ে যাবে খুব শীঘ্রই। আমি বলবো এটা গ্লোবাল আকারে আসতেছে। টিএডি এটা হচ্ছে একটা কোম্পানি বোনাস, উইকলি বোনাস। এটা হচ্ছে আপনার মোবাইল এমবি ঢুকানোর জন্য। এটা কোম্পানি যাই দিবে আপনাকে তাই কি করতে হবে, শুক্রিয়া আদায় করতে হবে। 100 টাকা দিলে 100 টাকা, 200 টাকা দিলে 200 টাকা। এটা হচ্ছে কোম্পানির একটা লাভের অংশ দিবে আপনাকে। এটা যদি 100 টাকা করে দেয় তাও ভালো, 200 টাকা করে দিলে তাও ভালো, আলহামদুলিল্লাহ। 300 টাকা করে তাও যা আসে, পার্সেলসে যাই আসে কোম্পানি থেকে, এটা টিএডি এটা কোনো ফিক্সড না। তাহলে আমি যদি বলি পার উইকে টিএডি অ্যাচিভ করার জন্য কয়টা সেলস লাগে সেলস অফিসারদের জন্য, বলেন তো সবাই, কয়টা সেলস লাগে টিএডি অ্যাচিভ করার জন্য? কয়টা লাগে বলেন? যারা জানেন তারা দ্রুত বলেন, কয়টা লাগে? একটা। যারা জানেন না তারা লিখে দেন। প্রশ্ন আসবে কালকে যাদের পরীক্ষা, টিএডিএ অ্যাচিভ করার জন্য সপ্তাহে কয়টা ফর্ম লাগবে সেলস অফিসারদের জন্য? একটা একটা একটা। কয়টা?
একটা লাগে, একটা হইলে আপনি টিএডিএ পাবেন, একটা হইলে আপনি কি পাবেন, টিএডিএ পাবেন সপ্তাহে। তাহলে টিএডি হচ্ছে কি, মোবাইল বিল, এমবি খরচ অথবা অফিসে আসার টাকা, ওই টাকাটাই আপনাকে হারবাইটি দিচ্ছে। অফিসে আসার টাকাটাই আপনাকে কি দিচ্ছে, হারবাইটি দিচ্ছে। ওইটা হচ্ছে একটা বোনাস, উইকলি বোনাস বলতে পারেন। কি বোনাস? উইকলি বোনাস। কি বোনাস? উইকলি বোনাস। উইকলি বোনাস আপনাকে দিচ্ছে। তাহলে আপনাকে উইকলি বোনাস কত দিচ্ছে? হারবাইটি আপনাকে উইকলি বোনাস কত দিচ্ছে? কত টাকা দিচ্ছে আপনাকে? হারবাইটি উইকলি বোনাস দিচ্ছে, আমি দিলাম 200 টাকা, 100 টাকা যা দেই। তাহলে আমার মূল টাকা 3500 টাকা। তাহলে আমি যদি দেখি, আমি যদি এক সপ্তাহে যদি টোটাল আমি যদি 200 টাকা করে ধরি, তাহলে আমি যদি পার উইক যদি আমি 5টা সেলস করি, তাহলে আমার ইনকাম হবে কত? 4500 টাকা। আর আমি যদি মাসে 5টা করি, তাহলে তাও আমার ইনকাম 4500 টাকা। আমি ধরলাম মাসে ইনকাম 4500 টাকা। আমি একজন সেলস অফিসারের মাসে ইনকাম ধরলাম 4500 টাকা। কার ইনকাম? কালকে থেকে যারা কাজে নামবেন, তাদের 5টা সেলস নিয়ে কাজ করলে তাদের ইনকাম ধরলাম আমি 4500 টাকা। এরপর হচ্ছে যে সেলস অফিসার দেখেন মাসে 10টা করে টার্গেট নিয়ে কাজ করবে, তার 7,000 টাকা বেসিক স্যালারি। 10টার জন্য টিএডি 200 টাকা করে 2000 টাকা ধরলাম, এটা বেশি কম আসতে পারে। এবং সে 10টা সেলস আসলে সে স্যালারি অ্যাচিভ হয়ে যাবে। কি স্যালারি? মান্থলি স্যালারি অ্যাচিভ হয়ে যাবে। এটা তো জানেন সবাই, মান্থলি স্যালারি অ্যাচিভ হয়ে যাবে। মান্থলি স্যালারি অ্যাচিভ হলে তার বেসিক স্যালারি পাবে 700, টিএডিএ পাবে 2000, আর মান্থলি সে টার্গেট অ্যাচিভ করছে, সেজন্য সে পাবে টোটাল 14,000 টাকা। যে 10টা সেলস নিয়ে কাজ করবে, যে 14,000 টাকা। এখন অনেকে ভাবতেছেন যে ভাইয়া এই ক্যালকুলেশন তো আমি জানি, কিন্তু এই ক্যালকুলেশন তো শেষ না, সামনে তো আরো ক্যালকুলেশন আছে। মজার ক্যালকুলেশন তো সামনে। এটা তো জাস্ট আগে যারা আছেন তাদের জন্য এটা। যে 20টা নিয়ে কাজ করবেন, 20টা সেলস হবে, তার টোটাল দাঁড়াবে কত? স্যালারি দাঁড়াবে টোটাল 14,000 টাকা। 700 টাকা করে 20টাতে 14,000 টাকা। সেলস সে টিএডিএ পাবে, কি বলে কত পাবে? 4,000 টাকা। এবং দেখা যাচ্ছে সে সেল মান্থলি স্যালারি অ্যাচিভ করছে, 20টা স্যালারি অ্যাচিভ করছে 12,000 টাকা। টোটাল সে পাবে 30,000 টাকা। তাহলে যে সেলস অফিসার মাসে 30টা সেলস, 20টা সেলস নিয়ে কাজ করবে, সে পার মান্থ পাবে 30,000 টাকা। আবার বলছি, আবার বুঝে দিচ্ছি, আবার ব্যাকে নিয়ে আসতেছি। যে সেলস অফিসার 5টা সেলস নিয়ে কাজ করবে, সে মাসে টোটাল 4500 টাকা ইনকাম করবে। কি 700 টাকা করে পার সেলসে, 5টা সেলসে 3500 টাকা, আর 200 টাকা করে কি দিয়ে দিচ্ছি, টোটাল কত? 1000 টাকা। টোটাল কত হয়েছে? 4500 টাকা। যে 10টা নিয়ে কাজ করবে, তার সেল স্যালারি, বেসিক স্যালারি দাঁড়াবে 7,000, 10টার কারণে 7,000, টিএডিএ দাঁড়াবে 2,000, সাথে 2 9, 5,000 টাকা মান্থলি স্যালারি অ্যাচিভ করছে সে। যে সেলস অফিসার 10টা মাসে সেলস দিবে, সে স্যালারি কত পাবে? সবাই লিখেন, সে কত পাবে? কত পাবে? 5,000 টাকা স্যালারি পাবে। এটা হচ্ছে মান্থলি স্যালারি, মানে তার জন্য ফিক্সড স্যালারি অ্যাচিভ করে দিয়েছে। ফিক্সড স্যালারি আছে, দেখছেন? ফিক্সড করে দিয়েছে, এটা ফিক্সড স্যালারি। আপনি 5,000 টাকা পাচ্ছেন সেলস অফিসারদের জন্য। তাহলে টোটাল দাঁড়াইছে আপনার কত? টোটাল দাঁড়াইছে আপনার 14,000 টাকা। যে সেলস অফিসার মাসে 20টা নিয়ে টার্গেট নিয়ে কাজ করবে, সে 14,000 টাকা বেসিক স্যালারি পাবে, 4,000 টাকা টিএডিএ বোনাস পাবে, মোবাইল খরচ, এমবি খরচ, আর সে 12,000 টাকা মান্থলি স্যালারি পাবে, ফিক্সড স্যালারি 12,000 টাকা। এবং তার টোটাল ইনকাম দাঁড়ায় 30,000 টাকা। তাহলে একটা সেলস অফিসার চাইলে 30,000 টাকা ইনকাম করতে পারে। সে কি আজীবন 30,000 টাকা ইনকাম করবে? সে তো আর আজীবন 30,000 টাকা ইনকাম করবে না। সে কোথায় হবে? সে প্রমোশন পাবে। সে কি হবে? সে প্রমোশন হবে। সে প্রমোশন পাবে। কিভাবে প্রমোশন পাবে এটাও দেখাবো, সামনের দিকে আসেন। সে প্রমোশন পাবে। তাহলে আসেন, সে প্রমোশনটা কিভাবে পাবে এটাও আমরা দেখবো। এখন আসেন, আমরা একজন সেলস অফিসারের ইনকামটা দেখছি না? দেখছি কিনা? একজন সেলস অফিসার ইনকাম এটা হইব? এটা হবে নাকি আরো বেশি লাগবে? এটা হবে কিনা, না আরো বেশি লাগবে? বলেন, হবে কিনা? সবাইকে আনমিউট করার একটু পারমিশন দিই। সবাইকে আনমিউট করার একটু পারমিশন দিই, দেখি হয় কিনা। এটা হবে কিনা? সবাই একটু মুখে বলেন, হবে কিনা এটা? হবে দেখি। স্যার। লাগবে আরো। হ্যাঁ, হবে। লাগবে। ওকে। হবে। স্যার আরো লাগবে। আরো লাগবে, এই তো আরো লাগার প্ল্যান দেখাচ্ছি সামনে। আরো লাগবে। আরো লাগবে ভাই, তাহলে আরো আরো লাগবে। লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে মিউট করেন। সবাই মিউট করেন আবার। গুড, ভালো স্টুডেন্ট সবাই। সাথে সাথে মিউট করে ফেলছে, ভালো লাগছে। তো আরো লাগবে। এখন আরো লাগবে হলে তো একই পদবিতে ভালো মানায় না। যদি বলে সেলস অফিসার, তাহলে মেয়ের মা একটু গুরুত্ব কম দিবে। আর আপু যারা আছেন তারা তো নিজের পছন্দ অনুযায়ী তখন বিয়ে করতে পারবেন, তখন তার সমস্যা হইবে না। হ্যাঁ, তখন তো পরিবারের জোর করে বিয়ে করাবে না। তাহলে আসেন এখন সামনের দিকে একটু আগাই। হ্যাঁ, বারবার ছেলেরা হাসতেছে, মানে
মনে হচ্ছে রাস্তা রাস্তা ক্লিয়ার আছে, শুধু টাকা হইলে বিয়ে। হ্যাঁ, বলে রাখছে যে আমার একটা চাকরি হোক, তারপরে বিয়ে 100%, কোনো গ্যারান্টি নাই, সন্দেহ নাই। হ্যাঁ, আমার মনে হয় অনেকের হাসি দেখে তো এটা মনে হচ্ছে, দেখিয়েন ভাইয়া আছি কিন্তু, দাওয়াত টাওয়াত খাইতে হবে কিন্তু, এমনি ডাইরেক্ট বিয়ে করে ফেললে সমস্যা। ঠিক আছে, দাওয়াত টাওয়াত খাবো, আমরা একই কালারের ড্রেস টেস পরবো আপনার বিয়েতে, তারপর হচ্ছে আপনাকে গিফট টিফট দিতে হবে। কেমনে গিফট দিবে? এই যে সবগুলো অফিস কিনে বসে আছে, এগুলার গিফট দেওয়াটাই তো আমার টাকা লস হবে। ইনকাম না থাকলে তার গিফট দিব? যেই যার পদবি যত বেশি তার গিফট হবে তত বেশি, যার ইনকাম যত বেশি হবে, কি বলছি, তার গিফট তত বড়। তাহলে আসেন এবার সামনের দিকে যাই, আমরা কেউ উল্টা পাল্টা কমেন্ট না করি, যে কমেন্টটা সামাজিক না। কিছুক্ষণ আগে বললাম না যে কমেন্টটা সামাজিক না, ওই কথা বলা যাবে। তাহলে আসেন এই কথাটা গেলে, কারণ আপনি কি একই পদে বসে থাকবেন না? আপনি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হবেন, আপনি সিনিয়র সেলস অফিসার হবেন। সিনিয়র সেলস অফিসার হইলে আপনার করণীয় কি পাবেন? ওই যে মনে আছে, এসবি পাবেন। সিনিয়র সেলস অফিসার হইলে কি পাবেন? এসবি পাবেন। কি পাবেন? এসবি পাবেন, এসবি। এখন আসেন, আমরা এবং অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হইলে আমাদের লাভ, এটা আমরা একটু দেখবো। একটু লাইনে থাকেন। ওকে, সো যেখানে ছিলাম, এখন আপনাকে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হইতে হবে না? কেমনে হবেন এটাও দেখাই দিব। কেমনে হবেন এটাও দেখাবো। আগে আসেন, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হইলে লাভ। মনে করেন একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, যে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার তার বেনিফিটটা কি? যে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের নেতৃত্বে যদি 10 জন থাকে সেলস অফিসার, একদম আমি আপনাদেরকে একদম ইয়ে দিয়ে দেখাই দিচ্ছি। একজন সেলস অফিসারের নেতৃত্বে যদি 10 জন সেলস অফিসার থাকে, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের নেতৃত্বে, ওই 10 জন থেকে যদি পার সেলসে সে যদি একজন থেকে 4টা করে সেলস করে, তার কিন্তু দাঁড়ায় 40টা সেলস। পার মান্থ তার ইনকাম দাঁড়ায় কত? মানে তার টোটাল মান্থলি সেলস দাঁড়ায় কত? 40। 40 যদি দাঁড়ায়, তাহলে আমরা একটু এটা রাবার দিয়ে মুছি আবার। 40 যদি দাঁড়ায়, তাহলে দেখেন 40 দাঁড়াচ্ছে, তাহলে সে পার্সেলসে পাবে কত? পার্সেলসে পাবে 500 টাকা করে। কত? 500 টাকা করে। কত টাকা করে পাবে? পার্সেলসে 500। তাহলে 40 ইন্টু 500, তাহলে তার টোটাল ইনকাম দাঁড়ায় কত? তার টোটাল ইনকাম দাঁড়ায় কত? 20,000 টাকা। তার টোটাল ইনকাম দাঁড়ায় কত? 20,000 টাকা। যদি কোনো সেলস অফিসার যদি যদি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ধরেন, সে 10টা সেলস অফিসার থেকে 40টা সেলস বের করছে, তাহলে সে বেসিক স্যালারি পাবে 20,000, এবং সে 40টা সেলস বের করছে, এই জন্য তার সে স্যালারি পাবে 20,000, মানে মান্থলি স্যালারি পাবে 20,000, আর বেসিক স্যালারি পাবে 20,000। তাহলে টোটাল কত দাঁড়াইছে? 40,000 টাকা। কত? 40,000 টাকা। যদি কোনো সিনিয়র সেলস, যদি কোনো অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, তার কাছে 20 জন সেলস অফিসার থাকে, আর 20 জন সেলস অফিসার থেকে যদি সে 80টা সেলস বের করতে পারে, তাহলে সে পাবে 80টা সেলসের জন্য সে পাবে 40,000 টাকা। 40,000 টাকা বেসিক স্যালারি, আর 40,000 টাকা স্যালারি, তাহলে টোটাল কত হাজার? 80,000 টাকা। তাহলে 80টা সেলস করলে তার তখন 80,000 টাকা চলে আসছে। 40টা সেলস করলে, 10 জন সেলস অফিসার থেকে যদি 40টা সেলস করে, তাহলে আসতেছে 40,000। আর যদি সে 20টা সেলস অফিসার থেকে যদি 80টা সেলস করে, তার ইনকাম দ্বারা 80,000 টাকা, উইদাউট টিএডিএ। উইদাউট টিএডিএ। টিএডিএ আছে না আবার? টিএডি আপনি যেরকম পাবেন, উনিও টিএডিএ পাবে। পার মান্থ ওনারও একটা টিএডি আসবে। তাহলে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের সাথে কথা বলতে সাবধান। বুঝতে পারছেন? কত? আপনি আগামী 6 মাসের মধ্যে অনেক অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মাসে 3 লাখ টাকা ইনকাম করবে। আপনাকে আমি 40টা 80টা ফর্মের ক্যালকুলেশন দেখেছি। তাহলে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজাররা ক্যালকুলেশন পাইছেন তো? এতদিন তো ডিপ্রেশনে ছিলেন, বলে দিচ্ছি স্যালারিটা আনুষ্ঠানিক ভাবে সবাইকে বলে দিচ্ছি। তাহলে আপনাদের কাজ কি? যোগ্যতা দিয়ে শুধু ইনকাম করা। যোগ্যতা দিয়ে কি করা? ইনকাম করা, আর কোনো কাজ নাই। এখন 80,000 টাকার চাইতে বেশি যদি করতে চান, তাও করতে পারবেন, তাও আছে। তাহলে আপনার কাজ কি? এখন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হইলে আপনার ক্যালকুলেশন যদি বুঝেন না বুঝেন, আবার বলতেছি কোনো সমস্যা নেই, আবার বলতেছি। দেখেন,
আমাকে যদি কেউ না বুঝেন, একটু প্রশ্ন যদি করতে চান এখানে করতে পারবেন, আমি আপনাদেরকে করার সুযোগ দিব। আসেন, যদি কেউ করতে চান করেন, একটু যদি কেউ প্রশ্ন করতে চান দ্রুত বলেন, প্রশ্ন করেন স্যার। সুমাইয়া বলেন, প্রশ্ন করেন দ্রুত। সাদিয়া সুমাইয়া আক্তার, হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমাকে এই নিজে আপনি এই যে 40,000 80,000 এগুলো একটু আরেকটু বলতে পারবেন, আমি একটু বুঝিনি। এই যে আপনি দেখেন, আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা আমি আরেকজন থেকে প্রশ্নটা নিই। মোহাম্মদ আলী, সরি মোহাম্মদ আলী না, আল আমিন, আল আমিন আলী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি বলতে চাচ্ছি যে আমার টিম মেম্বার থেকে যে সেলসটা করবে সেক্ষেত্রে আপনি 40,000 টাকা কথা বললেন, তাহলে কি যদি আমার টিম মেম্বার যদি একটা সেলস করে তাহলে কি আমি সেখান থেকে 1,000 টাকা পাবো মোট? না 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 না, আপনি যখন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, দুইটা ইনকাম আছে আপনার। আসেন এটা আগে একটু দেখি, আপনাদেরকে এটা একটু ক্লিয়ার করে, আপনাদের এটাতে একটু সমস্যা আছে। আগে বুঝতে হবে আপনার অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের গ্রাফটা বুঝতে হবে আপনাকে। এটা বোঝার জন্য হলে কি বুঝতে হবে? অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, একটু সবাই মিউট করেন, 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 মিউট করেন। ওকে ওকে। পাওয়ার কার হাতে? আমার হাতে? আর কারো হাতে পাওয়ার নাই, পাওয়ার দিলেই সমস্যা, খালি সরকার থেকে যেতে চাই। আসেন সামনের দিকে আগাই। ওমা কি রে, আমি না সবাইকে মিউট করলাম। আচ্ছা সবাইকে পাওয়ারটা নিয়ে নি, পাওয়ার তো নেওয়া হয় নাই, এখন পাওয়ার নিয়ে নিছি। আসেন এবার একটু দেখি এটা। প্রথম আপনাকে বুঝতে হবে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের ইনকাম কত। প্রথম সেলস অফিসার, একটা সেলস অফিসার, আচ্ছা আগে আমাদেরকে সিকোয়েন্সটা বুঝতে হবে। সেলস অফিসার, এসও, সিনিয়র সেলস অফিসার, এসএসও, এএসএম, সরি এএসএম বলে ফেলতেছি, হ্যাঁ এএসএম, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, জি, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের পরে আবার এখানে আছে কি আমাদের এখানে, এটা আমাদের, আমরা আবার এখানে কি আছে, মনিটরিং লিডার্স আছে। আচ্ছা মনিটরিং, আচ্ছা এটা এটা তো ইয়ে হয়েছে, মনিটরিং লিডার্স, মনিটরিং লিডার্স পাবে কি এটাও দেখাই দিব। এরপর হচ্ছে জিএম। দেখেন সেলস অফিসার মানে একজন সেলস অফিসার যে সেলস নিয়ে কাজ করে। সেলস অফিসার কাদের নেতৃত্বে থাকে? সিনিয়র সেলস অফিসার নেতৃত্বে থাকে। সিনিয়র সেলস অফিসারদের, সেলস অফিসারের একটা সেলসে যে সিনিয়র সেলস অফিসার হইতে পারবে, সে পার সেলসে আমি খুব শীঘ্রই এটা একদম 300 করে দিব, কোনো মানে কি করব না, কোনো ইয়ে করবো না, ডাইরেক্ট এখান থেকে সে প্রত্যেকটা ব্যক্তি 300 টাকা করে পাবে। কত টাকা করে? তার যে সেলস অফিসার থাকবে ওদের কাছ থেকে 300 টাকা করে এসবি পাবে। অনেক সময় সাময়িকের জন্য দুই একটা জায়গায় যদি ইয়ে হয় তাহলে 150 টাকা অথবা 300 টাকা, দুইটার ভাগ হইতে পারে। এখানে 150 টাকা হয়তো পার্সেন্টেজ আপনি যা পান, ওটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের উপর ডিপেন্ড করবে। বুঝতে পারছেন? আপনার অ্যাসিস্ট্যান্ট এবং আপনার মনিটরিং লিডার্স এর উপর ডিপেন্ড করবে। তাহলে আপনি এসবি যা পান, এটা এটা হচ্ছে এসবি। তাহলে এসবি ধরলাম, এরপর হচ্ছে এসবি 300 টাকা করে। তাহলে সেলস অফিসারের জন্য বরাদ্দ আছে একটা সেলসে 700, একজন সিনিয়র সেলস অফিসারের জন্য 300 টাকা এসবি বরাদ্দ করা আছে। একজন এএসএম এর জন্য কি আছে দেখেন, একজন এএসএম এর জন্য 500 টাকা বরাদ্দ করা আছে। মনিটরিং লিডারের জন্য 150 টাকা এসবি, কারণ মনিটরিং লিডার যে থাকবে তার টিম অনেক বড়। এবং একজন জিএম এর জন্য 450 টাকা। এই সিকোয়েন্সটা আপনাকে বুঝতে হবে। এটা কি বললাম? এটা ইনকামের সিকোয়েন্স। মনে করেন একটা সেলস অফিসার যদি করে, একদম স্পষ্ট হয়ে যান বিষয়টা, একদম স্পষ্ট হয়ে যান, তাহলে একজন সেলস অফিসার পায় 700 টাকা, একজন সিনিয়র সেলস অফিসার পায় 300 টাকা, একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার পায় 500 টাকা, একজন মনিটরিং লিডার পায় 150 টাকা, একজন জিএম পায় 450 টাকা। ক্যালকুলেশনটা খুব স্পষ্ট, বুঝেন?
এখন দেখেন আপনার কথা অনুযায়ী ওইখানে একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার তাহলে পার সেলসে তার সেলস থেকে 500 টাকা করে পায়। তো একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার যদি 500 টাকা করে পায়, সে যদি 40টা সেলস করে, কয়টা সেলস? 40টা যদি সেলস করে, আমার কাছে কিবোর্ডটা তো নাই, একজন সেলস ইয়েতে যদি করে, আমি ধরলাম এখানে কি দিলাম, সে যদি কয়টা করে, আমি ধরলাম 5টা করে, 40টা করে, ধরেন 40, আমি ধরলাম এখানে 40। সবাই একটু ক্যালকুলেশনটা বুঝার চেষ্টা করেন। দেখতেছেন? হ্যাঁ দেখেন 40টা করে, তাহলে যদি 40টা সে করে, দেখা যায় না? আচ্ছা সরি সরি, দেখা যদি দেখেন কয়টা করে, 40টা করে। তাহলে আমি যদি ধরলাম সে যদি 40টা করে, পার্সেলসে যদি 500 টাকা আসে, তার ইনকাম কত? তার ইনকাম কত? বলেন, 40টা করলে তার ইনকাম কত? 20K, 20,000। এটা সবাই বুঝছেন? এটা সবাই বুঝছেন? এই ঘটনাটা সবাই বুঝছেন? যারা বুঝছেন একটু হ্যান্ড রাইজ করেন, যারা বুঝছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন, যারা বুঝছেন সবাই একটু হ্যান্ড রাইজ করেন, দ্রুত দ্রুত। আমাদের অনেক ক্যালকুলেশন বাকি আছে, এখনো ক্যালকুলেশন শুরু হয়েছে। দ্রুত লিখেন, দ্রুত বলেন। ওকে, সবাই একটু আবার করেন, লো করেন, হ্যান্ড 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 লো করেন, দ্রুত দ্রুত, এক ক্লিক হ্যান্ড লো করেন। তাহলে সে যদি কত পাই, দেখেন 500 টাকা পাই, তাহলে সরি 20,000 টাকা পাই, সে তাহলে মাসের স্যালারিটা অ্যাচিভ করছে। 40টা মানে কি করছে সে? স্যালারিটা কি করছে? অ্যাচিভ করছে, অ্যাচিভ। স্যালারিটা কোথায় করছে? অ্যাচিভ করছে। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি এই কথাগুলো বারবার বলার চেষ্টা করতেছি। ও স্যালারিটা অ্যাচিভ করছে। ও যদি স্যালারি অ্যাচিভ করে, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, ও যদি স্যালারিটা অ্যাচিভ করে, তাহলে ও স্যালারিটা আরো কত পাচ্ছে, প্লাস আরো কত পাচ্ছে, স্যালারি কত পাচ্ছে, মান্থলি স্যালারি কত পাচ্ছে তার? মান্থলি কত পাচ্ছে সে? সে মান্থলি আবার 20,000 টাকা তার জন্য বরাদ্দ করা আছে। উপরে তো 20,000 হয় নাই, 20,000, 20,000 টাকা। তাহলে দেখেন একদম খুব সংক্ষেপের আমি ক্যালকুলেশনটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে দেখেন ওর জন্য বরাদ্দ করা আছে 20,000, আর ও রিপোর্টিং থেকে 20,000, টোটাল ইনকাম দাঁড়াইছে কত? কত দাঁড়াইছে? টোটাল কত দাঁড়াইছে? টোটাল দাঁড়াইছে 40,000 টাকা। আমার কথা এটা কি বুঝতে পারছেন সবাই? এই ক্যালকুলেশন বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা সবাই? বুঝতে পারছেন কিনা এটা? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এবার সামনের দিকে আমরা আরেকটু যাই। তাহলে এবার সেম ভাবে যদি আমরা 80টা ফার্মে ধরি, ধরেন ও ওই সেলস অফিসারের জন্য 80টা সেলসে বরাদ্দ করা হচ্ছে কত, 40,000 টাকা। কত করা আছে? 40। দেখেন 40,000 টাকা বরাদ্দ করা আছে, এবং তার জন্য 40,000 টাকা আবার কি করা আছে, ওই মান্থলি স্যালারি বরাদ্দ করা আছে। কত হাজার টাকা? 40,000 টাকা। একটু ভালো করে বুঝেন, তো তার ইনকাম দাঁড়িয়েছে কত? বুঝতে পারছেন এবার ক্যালকুলেশন? একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার একদম কম এফোর্ট দিয়ে এত টাকা ইনকাম করতে পারে, টিএডি উইদাউট টিএডি ছাড়া। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে একটা কথা আছে, এই যে স্যালারিটা, যে সেলস অফিসার যে স্যালারিটা পাবে, যে অ্যাচিভ করতে পারলো না, এটা কে করে ফেলতে পারলো? সিনিয়র সেলস অফিসার অ্যাচিভ করে ফেলতে পারবে। কে করে ফেলতে পারবে? না সরি, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার অ্যাচিভ করে ফেলতে পারবে। এবার আসেন সামনের দিকে যাই, মজা তো সামনে আরো আছে, মজা তো শুরুই, মজা তো সামনে আরো বেশি।
তাহলে আমরা যদি এটা দেখি, এরপরে দেখেন একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারটা চলে গেল। তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার চাইলে খুব সহজে সে ৮০,০০০ টাকা কামাইতে পারে, এটা তার উপর ডিপেন্ড করে। আর যদি সে স্যালারি ৪০,০০০ টাকা পায়, সে যদি বেসিক স্যালারি ৪০,০০০ টাকা পায়, সে যদি রিপোর্টিং টাকা ৪০,০০০ টাকা পায়, ৮০,০০০ টাকা। আমাকে একটা মাত্র প্রফেশন দেখান যেখানে এত কম পারফরমেন্স দিয়ে এত টাকা স্যালারি আপনাকে দিবে। এবার আসেন আমাদের জিএমরা এত পাগল কেন, পাগল প্রকৃতির কেন? তাদের তো খেলা অন্য লেভেলের, তাদের খেলা তো অন্য লেভেলের, তাদের খেলা হচ্ছে ডিফারেন্ট, তাদের খেলা হচ্ছে ইন্টারন্যাশনাল। খুব শীঘ্রই আমরা মালদ্বীপ আর শ্রীলঙ্কা যাচ্ছি, আমাদের সাথে যারা যারা যাচ্ছেন চলেন ঘুরে আসি। আপনার স্বপ্নের মধ্যে যায় না, আমি বাস্তবে যাচ্ছি। আপনার স্বপ্নের মধ্যে যায় মালদ্বীপ, তারা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুর দিবে। তাদের কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়া আর টিম নিয়ে খালি কাজ করা, ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়া আর রিস্ক নেওয়া। আজকে আমাদের হারবারেটির সম্মানিত প্রেসিডেন্ট, যিনি আমাদের পুরো কোম্পানির প্রেসিডেন্টের ভাই রবিন মিত্র স্যার, প্রায় 20 মিনিট কথা বলতেছে। উনি আমাকে বলতেছে, আগে কথা বললে একটা কথা বলতো যে বেটা ছোট মানুষ এত টাকা কি করবি, ইন্টারে যখন থাকতাম, এখন তো জিএম হয়েছি। আজকে আমাদের কি বলে, এই সাকিব আর তুমি দোহাই দিও না, তুমি ছোট, তোমার বয়স এখন, তুমি এখন ব্যবসায়ী জিএম, সো বি কেয়ারফুল, তোমার তোমার ইনকামও কিন্তু জিএম মানে ওইটা ইয়ে করতেছে, তার মানে বুঝছো কথা। উনি আমাকে বলতেছে ইনকাম কিন্তু এখন কিন্তু তুমি ইন্টারন্যাশনাল ট্যুর দিবা, ওই পাবলিক সবকিছু ঠিক আছে তো? আমি বলতে আছে। বলছে বস কোথায় এখন বলো তো? আমারও বলতেছে, বলে বস আমি তো জানি না। বলছে বস তো এখন দুবাই চিল করতে আসছে 2 দিনের জন্য। দেখেন কি লাইফ স্টাইল ভাই। ওনার সকালে বন্দি কোথায়, বলছে ভাইয়া একটু রাখাই। বিকালে বন্দি কোথায়, বলছে ভাইয়া তো কক্সবাজার। এরপরের দিন কল দিয়ে ভাইয়া কোথায়, বলছে ভাই তো ইন্ডিয়া আসছি 2 দিনের জন্য। আজকে কল দিলাম, বলছে ভাই তো দুবাই আসছে। আমি বলে দেখে আসবেন কখন, বলছে আরো 2টা রাষ্ট্রে ঘোরার বাকি আছে, ওগুলো ঘুরে হয়তো বা বুধবার বৃহস্পতিবার আসবে। তো দেখেন লাইফ স্টাইল কাকে বলে ভাই। কাজ করছেন আমাদের মতো, তাহলে আসেন সামনের দিকে আগায়। তাহলে আসেন সামনের রোড ম্যাপ এবং ক্লিয়ার কিনা এখন আপনারা বুঝতে পারেন। তাহলে সে পার মান্থ কত পাবে সেটা তার ব্যক্তিগত। একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের নেতৃত্বে, সরি, একজন জিএম এর নেতৃত্বে 10 থেকে 20 জন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার থাকে। আমি একজনের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, আমি যদি 10 জন ধরি 10 জন করে যদি ধরি, আমি একজন জিএম এর কত টাকা ইনকাম এটাও আপনাকে দেখা দিচ্ছি। কত টাকা একজন জিএম ইনকাম করতে পারে, আপনি তখন বুঝতে পারবেন আমার ইনকাম কত হইতে পারে। আপনি এটা বুঝতে পারবেন এখন খুব সহজে আমার ইনকাম কত হইতে পারে। একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার থেকে একজন একজন জিএম, এটা ওপেন মার্কেট। আপনি একজন জিএম এ কত টাকা ইনকাম করতে পারে। পার্সেলস এর জিএম এর কমিশন কত বলছিলাম, ইনকাম কত বলছিলাম, কোম্পানি কত দিচ্ছে জিএম কে, মনে আছে? মনে আছে কত? 401 টাকা বলে 450 টাকা, গুড, 450 টাকা। তাহলে 450 টাকা করে জিএম কে দিচ্ছি। তাহলে জিএম কে যদি 450 টাকা করে দেয়, আপনি দেখেন এখানে খুব সহজ ভাষায়, আমি কালকে প্রশ্ন যাদের কালকে পরীক্ষার্থী তারা একটু ভালো করে লিখে নেন। 450 টাকা করে যদি একজন জিএম কে দেয়, জিএম এর 10টা যদি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার থাকে, তাহলে একজন থেকে যদি 25টা করে সেলস আসে, একটু ভালো করে বুঝেন। একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার থেকে কিন্তু তার টিমে একজন জিএম এর নেতৃত্বে যদি 10টা অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার থাকে, পার অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার থেকে পার পার্সন থেকে যদি 25টা করে সেলস আসে, তার টোটাল সেল দাঁড়ায় 250 পার মান্থ। এবং 250টা যদি হয় 400, 250 ইন্টু 250 ইন্টু 450, তার টোটাল ইনকাম দাঁড়ায় 1,12,500 টাকা বেসিক স্যালারি। একজন জিএম এর ইনকাম 1,12,500 টাকা। যে যে জেনারেল ম্যানেজার 1,12,000 টাকা স্যালারি অ্যাচিভ করতে পারবে, তার জন্য কোম্পানি থেকে স্যালারি বরাদ্দ করা আছে। স্যালারি শুনলে মাথা কোপালে উঠে যাবে, আমি জানি মাথা ঠিক থাকবে না, এখন সব পাগল হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য স্যালারি কোম্পানি থেকে বরাদ্দ করা আছে, বেশি না, একটু বলি ভালো লাগুক, শুনবেন তো মাথা আগল হয়ে যাবে, এখন মাথা পাগল হয়ে যাবে, ঘুম আসবে না রাতে। হ্যাঁ, কত বরাদ্দ করা আছে জানেন? শুনবেন? হ্যাঁ, সবাই তো শুনতে চাচ্ছে, দেখি বলতাম জেনারেল ম্যানেজার হইলে শুনতেন
কি বলেন? এখন শুনবেন? আচ্ছা, বলতেছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনারা আপনারা হিসাবটা করেন। তাহলে আমাদের এখানে সেলস আসছে কত? আপনারা বললেন, আমি বলবো না। এখানে জেনারেল ম্যানেজারের আসছে কত? দেখেন একটু ভালো করে। জেনারেল ম্যানেজারের সেলস আসছে কত? 250। 250 ইন্টু 500 কত আসে দেখেন স্যালারি কত? 1,25,000 টাকা। 1,25,000 টাকা তার স্যালারি, মান্থলি টার্গেট স্যালারি। এবং সে টোটাল জেনারেল ম্যানেজারের ইনকাম প্রায় 2.5 লক্ষ টাকা দাঁড়াইছে। কেমন লাগছে? ভালো লাগছে না? এই অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ও যদি আরেকটু ভালো করে ড্রাইভ দেয়, ও যদি 500 সেলস দেয়, আছে না মার্কেটে 1,000-1,200 সেলস দেয়, 1,200 সেলস দিচ্ছে এরকম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, 1,200 সেল দিচ্ছে। যে 1,200 দেয় তার ইনকামটা কত? 450 ইন্টু 1,200 কত হয় দেখেন তো? 450 ইন্টু 1,200 কত হয়? 450 ইন্টু 1,200 একটু মারেন, যারা 1,200 সেল দিচ্ছে বলেন। 450 ইন্টু 1,200 কত? বলেন না একটু। 450 ইন্টু 1,200 5,40,000 টাকা। ইন্টু 500 মারেন, 500 টাকা, 6 লক্ষ টাকা তারা স্যালারি পায়। 6 লক্ষ টাকা তাদের পার্মানেন্ট ইনকাম 10 লক্ষ টাকা ইনকাম। আপনি বিশ্বাস করলেও তাদের ইনকাম হচ্ছে, আপনি আর আমি বিশ্বাস না করলেও তাদের ইনকাম হচ্ছে। খোদার কসম ভাই, যারা 1,200 সেল দিচ্ছে তাদের ইনকাম 10 থেকে 12 লাখ টাকা তারা দাঁড় করতেছে। খোদার কসম ভাই, খোদার কসম ডাইরেক্ট, খোদার কসম ডাইরেক্ট। তাদেরকে ব্যাংক গুলা কি দিচ্ছে? আমাকে ওই দিন একজন অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান, একজন জিএম বলতেছে, ভাই আলহামদুলিল্লাহ, শুধু মানে শুধু বিকাশ কোম্পানি থেকে আমি পার মান্থ 50,000 টাকা কি পাই, বোনাস পাই। ও বলতেছে আমাকে, বলছে ট্রানজাকশন বেশি। জিএম, বুঝেন বুঝেন, মাথা ঢুকে, মাথা ঢুকতেছে কিছু? পাগল কেন হয়ে গেছি দেখছেন? রাত নাই, ঘুম নাই, দিন নাই, কেন নাই চিন্তা করেন। আপনি বিশ্বাস করলে আবার ইনকাম হইব, বিশ্বাস না করলে ইনকাম হয়। এর চেয়ে ভালো হচ্ছে আপনি বিশ্বাস করে ফেলেন, আপনি ইনকাম করা শুরু করেন, আপনার একটা টিম হয়ে যাক। হ্যাঁ, বিশ্বাস না করলে হবে। আপনি আজকে সাকিব ভাইকে দেখতেছেন, শৈল্পিকের একটা শার্ট পরে বসছি, এটা দাম নাই বললাম, কিন্তু আগামীতে আপনি আর শৈল্পিক ব্র্যান্ড আমাকে দেখবেন না, তো অন্য লেভেলের ব্র্যান্ড দেখবেন। হ্যাঁ, 10 লাখ টাকা ইনকাম করলে কি আর এটা করবো? এই বাসায় থাকবো? ওই যে কালকে যেন বলতেছিলাম, ফ্ল্যাট চিন্তা করতেছি, একটা দুইটা নেওয়া যাবে না। ঢাকা হেড অফিস, ঢাকাতে একটা ফ্ল্যাট কিনতে হবে, মেরিল্যান্ড সিটির এখানে। কোম্পানি থেকে কিনতে হবে, মেরিল্যান্ড সিটি থেকে। আমাদের কোম্পানির আরেকটা প্রজেক্ট আছে মেরিল্যান্ড সিটি, ওইখানে হচ্ছে কি করতে পারেন আপনি, ফ্ল্যাট ব্যবসা। ওইটা যারা জেনারেল ম্যানেজার আছে প্রত্যেককে ওইখানে কি করে, ওদের এখানে ইনভেস্ট থেকে ওদেরকে এখানে ফ্ল্যাট দিবে কোম্পানি, জেনারেল ম্যানেজারদেরকে। মানে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে নিবে, ওই টাকার পরিবর্তে তাদেরকে দিবে। অলরেডি আমাদেরকে এটা চুক্তিবদ্ধ করবে কিছুদিনের মধ্যে। আলহামদুলিল্লাহ, ওটাতে খুব কম বয়সে ওইটা পাই যাচ্ছি। ভাবতেছি ফেনীতে একটা ফ্ল্যাট দিতে হবে। চিটং যেহেতু ভালোবাসার জায়গা, চিটং ফ্ল্যাট না, চিটং জায়গা নিব। চিটং ডাইরেক্ট কি নিব? জায়গা নিব। চিটং কোনো ভাড়া টাড়া হবে না, ভাড়া বাসার জন্য ভাড়া দিব যে ফেনীতে। ঘটনা যা ঘটে দিবে কয়েক বছরের মধ্যে করে দিতে হবে, এরপরে না। বুড়া হইলে এগুলা করে লাভ নাই। বুড়া হইলে R15 নিয়ে গেলে মজা আছে। যা হইতে হবে এগুলোর মধ্যে, এই বয়সের মধ্যে হইতে হবে। তাহলে বুঝেন, ফটিক সরি না, বান্দরবন নিব। আরেক মজা বাজে, আরেক মজার জায়গা বান্দরবন। দেখলেই ভালো লাগে, শুধু ভালোবাসতে ইচ্ছে করে ভাই, শুধু ভালোবাসতে ইচ্ছে করে, যাইতে পারতেছি না। আহা, এখন যাইতে পারতেছি না। বান্দরবনকে ভালোবাসতে ইচ্ছে করে শুধু। আর এক ভালোবাসার জায়গা বান্দরবন, কাপ্তাই, রাঙামাটি, খাগড়াছড়ি, যা যায় ভালো লাগে শুধু। ফটিকছড়ি, সাজেক, হ্যাঁ এগুলো খালি যাইতে ভালো লাগে ভাই। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব, খুব শীঘ্রই আপনাদেরকে নিয়ে ট্যুর দিব। আমার চিন্তা করছি এখন দিব, এখন দিব না। কোম্পানির পরপর ঈদের পরপর ঠাস করে একটা ট্যুর মারবো সবাই। বিন্দাস খাওয়া দাওয়া হবে, বিন্দাস এনজয় হবে। টাকা ইনকাম করলে হবে না, সব লাগবে লাইফে। তাহলে ক্যালকুলেশন এটা পাইছেন? হ্যাঁ, পর্ব কি সেকেন্ড পার্ট এখন হচ্ছে যে বুঝতে পারছেন?
কক্সবাজার, এটা দিচ্ছি এখন, অপেক্ষা করেন। আসেন দেখেন, তাহলে একজন জিএম এর ইনকাম কত বুঝছেন? একজন জিএম এর স্যালারি হচ্ছে 1,25,000 টাকা মান্থলি স্যালারি অ্যাচিভ করতে পারবে। যদি অ্যাচিভ করতে না পারে সেটা তার ব্যক্তিগত বিষয়। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সেলস অফিসারকে যেভাবে দিছে, জিএম কেও সেম ভাবে দিছে, সেলস অফিসারদেরকেও কন্ডিশন সেম ভাবে দিছে। 1,25,000 টাকা স্যালারি, রিপোর্টিং এর টাকা পাবেন 1 লক্ষ। এত টাকা দিয়ে কি করবেন? হ্যাঁ, কিন্তু ভাই বিশ্বাস করেন এই টাকা ইনকামের জন্য আপনার কি পরিমাণ স্যাক্রিফাইস, কি পরিমাণ হার্ডওয়ার্ক করতে হবে, আপনি অন্য লেভেলের। বলেন এটাতে কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন না থাকলে আমরা সামনে যাব, সামনে আরেকটা সুন্দর ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আমরা সামনে চলে যাব। বলেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, বলেন কার কোয়েশ্চেন আছে? ওকে বলেন। আল আমিন স্যার বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। আমি একটা কোশ্চেন বুঝতে পারি নাই, যখন আমরা অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারে যখন আমরা যে একটা বেসিক স্যালারি পাই 500 করে, কিন্তু তখন আরেকটা আপনার 40টা সেলস করলে আমরা 20,000 টাকা পাই, কিন্তু আমরা আবার মান্থলি স্যালারি পাই 20,000 টাকা। এখানে যদি সাপোজ আমি এখন এএসএম, আমার এই যে ধরেন আমার টিম থেকে 10টা সেলস আসলো, তাহলে কি আমি মান্থলি স্যালারি কত পাবো? বা আমার টিম থেকে 5টা আসলো, তাহলে আমি মান্থলি স্যালারি পাবো কিনা? এটা যেমন আমরা সেলস অফিসার, তাহলে কিন্তু আমরা যে ধরেন যে আমরা 10টা সেলস করলে কিন্তু আমরা মান্থলি স্যালারি পাই 5,000 টাকা। কিন্তু এটা আমি বুঝতে পারলাম না, আমরা যে এএসএম হবো তখন আমরা নির্ধারিত কয়টা সেলস করলে আমরা কত টাকা পাবো মাসিক? মান্থলি স্যালারি হচ্ছে টার্গেট অ্যাচিভ করতে পারলে মান্থলি স্যালারি অ্যাচিভ করতে। জি স্যার 10টা বুঝতে পারছি, কিন্তু মনে করেন সেলস করলে আমি আমরা বলি 10টা টার্গেট দিছে আপনাদেরকে একজন সেলস অফিসারকে, তাহলে 10টা সেলস অফিসারের জন্য 5,000 টাকা বরাদ্দ। কথা বুঝেন জি খুব সুন্দর করে। তাহলে জি আপনি 9টা করলে পাবেন না, এটা 9টা করলে 5,000 টাকা পাবো না। পাবেন না। 9টা করলে এটা 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে 10টা করতে হবে। জি 10টা যদি করেন তাহলে আপনি বেসিক স্যালারি পাবেন কত? 700 টাকা করে। 10টাতে 7,000 টাকা আর টিএডিএ পাবেন। কিন্তু জি যদি আপনি ওই যে স্যালারি অ্যাচিভ করতে পারেন, তাহলে আপনার স্যালারি অ্যাচিভ করতে হবে 10টা দিয়ে। তাহলে আপনি 10টা দিয়ে পারলে এখানে 5,000 টাকা পাবেন, কিন্তু 9টা করলে এটা পাবেন না। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের জন্য 40টা, জি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের জন্য এটা কত? 40টা। 40টা যে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার অ্যাচিভ করবে তার স্যালারি হচ্ছে 20,000। যে 80টা করবে তার জন্য হচ্ছে 40,000, আর রিপোর্টিং এর তার 40,000, মান্থলি স্যালারি 40,000। বুঝতে পারছেন এবার? জি স্যার বুঝতে পারছি। জি মান্থলি স্যালারি শুধুমাত্র ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারলে পাবেন, না হলে পাবেন। জি ক্লিয়ার ভাইয়া এবার? জি স্যার বুঝতে পারছি। ওকে ঠিক আছে, নেক্সট। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি আসলে জিএম এরটা বুঝতে পারি নাই স্যার। আপনি বলছিলেন হচ্ছে একজন জিএম এর আন্ডার হচ্ছে 10 জন যদি এএসএম থাকে, তাদের আন্ডারে যদি 25টা হয় তাহলে 250টা হচ্ছে পার মান্থ হয়। পার স্যার মান্থ আপনি সেলস একটা 500 হিসাব। 500, এটা 250টা সেলস। আচ্ছা 250টা সেলস হয়েছে মানে একটা অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার থেকে যদি 25টা করে হয়, তাহলে 10 জন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার থেকে 225টা, 200 কয়টা হয়? 50টা নাকি? জি জি 250টা হয়, তাহলে 250 তার, তাহলে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের রিপোর্টিং টাকা কত? 500। রিপোর্টিং টাকা। আচ্ছা 500 টাকা, যেটাকে আমরা আচ্ছা বেসিক স্যালারি বলতেছি। বেসিক স্যালারি কত? 500। 500। বেসিক স্যালারি যদি 500 হয়, তাহলে আপনি এবার মারেন 500 ইন্টু 200 কত? 50। দেখবেন 1,25,000। 50 হ্যাঁ, একটা হলে 1 লাখ, আমি ধরতেছি 1,25,000 টাকা কি আসতেছে? বেসিক। বেসিক স্যালারি আসতেছে। এটা কি এখন জিএম এর ক্ষেত্রে বলতেছেন না অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের কথা বলতেছেন? আমি স্যার জিএম এরটাই বলতেছি, জিএম তাহলে এরটা একটু 400, কনফিউজড ছিলাম। তাহলে 450 টাকা করে ধরেন। 450 450। ইন্টু 250, তাহলে কত হয়েছে? 450 450। গুণ গুণ 250 কত হয়েছে? 1 লক্ষ। আচ্ছা এটা একটু ক্যালকুলেট করে বলতে হবে স্যার। 1,12,500 টাকা। না ক্যালকুলেটর নিয়ে বসেন না, নাহলে তো বুঝবেন না আপনি। আমি তো আগে বললাম এখানে সব ক্যালকুলেশন। 1,12,500 টাকা। টাকা। আচ্ছা এটা যদি সে অ্যাচিভ করতে পারে,
এটা যদি সে জি। কি করতে পারে 250টা সেল যদি নিয়ে আসতে পারে তার জন্য কোম্পানির পক্ষ থেকে 1,25,000 টাকা স্যালারি আছে। আচ্ছা স্যার বুঝতে পারছি। ওটা হচ্ছে মান্থলি স্যালারি। ইভেন কি 1 লক্ষ, এটা হচ্ছে মান্থলি স্যালারি। আচ্ছা স্যার আপনি হচ্ছে আগের ক্লাসে একবার হচ্ছে এসএসও কিভাবে হতে হবে সেটা জানাইছিলেন, বাট এএসএম টা কিভাবে হতে হবে, কখন এলিজিবল হতে পারবে তো সে বিষয়ে জানান নাই। এই বিষয়ে কি জানান? আপনি যখন সিনিয়র সেলস অফিসার হবেন তখন আপনাকে মিটিং এ বলে দেওয়া হবে যে আপনি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার কিভাবে হবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার বুঝতে পেরেছি। ঠিক ঠিক আছে। আছে আমি প্রশ্ন শেষ। ওকে, তাহলে সবাই কি বুঝতে পারছেন ক্লিয়ার ক্যালকুলেশনটা? এন্ড টাকাটা ইনকাম করবো কিভাবে? মজার বিষয় না এটা, এটা তো জানতে হবে যে আমি ডে বাই ডে ইনকামটা করবো কিভাবে, বাড়াবোটা কিভাবে। আসেন, মজাটা এখানে। আরো কোয়েশ্চেন আছে ভাইয়া, কোয়েশ্চেন দ্রুত করেন যাতে আমি সামনে আরো বড় একটা স্লাইড আছে, এই স্লাইডটা না বুঝলে ভাই পুরো কিছুই বুঝবেন না। ভাইয়া বলেন। এতগুলা ব্যক্তি অফিস কিনে ভাইয়া কেন? ওরা কি এটাই কাজ যেটা আপনি করতেছে? ওরা কি বলতেছিলেন। ক্লাস করতেছে? আমি বুঝলাম না, এতগুলা ব্যক্তি অফিস কিনে কেন? অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজাররা কই? হাত তোলেন। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজাররা কই? হাত তোলেন। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজাররা কোথায়? হাত তোলেন। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজাররা হাত তোলেন। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হাত তোলেন। 1 2 3 4 5, ঠিক আছে। সবাই হ্যান্ড লো করেন, সবাই হ্যান্ড লো করেন। সিনিয়র সেলস অফিসাররা হাত তোলেন, সিনিয়র সেলস অফিসাররা শুধু হাত তোলেন। এই আফসারের বিষয় সিনিয়র সেলস অফিসারদের একটা স্ক্রিনশট নেন। নিছেন? সিনিয়র সেলস অফিসারদের ইয়ে নিছেন? ওকে, ধন্যবাদ। এটা একটু গ্রুপে দেন, এটা একটু গ্রুপে দিয়ে দেন কষ্ট করে। ভাইয়া জি বলেন। ভাই এতক্ষণ তো অনেক হিসাব দেখাইলেন, হিসাব দেখে হুম, তো মাথা ঘুরে গেছে। যাই হোক, এখন হুম, হচ্ছে যে ট্রাফিকটা তৈরি করছে 100 জনের, হুম, ওই ট্রাফিক থেকে কি সেলসটা করতে হবে নাকি? হুম। এছাড়া তো ওইখান আর থেকে কোনো। করেন, ওইখান থেকে করেন, ওইখানে বাহির থেকে করেন, যেখান থেকে করেন। তারপর তো এটাই বলতে নিচ্ছিলেন, যাই হোক আর ডিস্টার্ব না করি, এটাই তো বলতেছিলেন, এখন বলেন, সমস্যা নেই। ওকে, ধন্যবাদ। আর তো বলতে। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। 80 জন আছি, এই 80 জন বললাম 8 জন থাকলেও আমরা ক্লাস শেষ করবো। আসেন, আমাদের একটা এখন ইকোসিস্টেম বুঝতে হবে। আসলে ইনকামটা আমরা ডে বাই ডে ওইখানে যাবো কিভাবে? আমি জিএম হইলাম, ভালো কথা, সব বুঝলাম, কিন্তু আমাকে যাইতে হবে কোথায়? আমার রোড ম্যাপ লাগবে না? আজকের ক্লাসের সবচেয়ে মূল ফোকাসটা হচ্ছে এটা। আগে বলে দিচ্ছি, মূল ইনকামটা দেখছেন, মোটিভেট হয়েছেন, কিন্তু আপনার রোড ম্যাপ লাগবে না যে আপনি যাবেনটা কিভাবে? লাগবে কিনা? তাহলে ইকোসিস্টেমটা কি দেখেন, আমাদের এখানে একটা ফর্মুলা আছে। একটা ব্যক্তি, আসেন আগে এটা দেখাই। একটা ইকোসিস্টেমটা কি? একটা ব্যক্তি অ্যাডমিশন হয়, অ্যাডমিশন হওয়ার আগে কি কি ক্রাইটেরিয়া, এটা নিয়ে আমার আপাতত কোনো কথা নেই। তো এটা তো আপনারা সবাই জানেন, অ্যাডমিশন হওয়ার আগে ট্রাফিক লিস্ট করতে হবে, ট্রাফিক প্রায়োরিটি লিস্ট করতে হবে। আদর, তাহলে যেখানে ছিলাম, আমার আজকে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের কাছ থেকে, সিনিয়র সেলস অফিসারদের কাছ থেকে রিপোর্ট নেওয়ার কথা ছিল। আপনাদের মিটিংটা একটু লং হয়ে গেছে, আবার 7:30 দিয়েছে সেজন্য। আসেন, ওইখানে ওদের সাথে মিটিং 9:30 থেকে, অনেক লেট হয়ে গেছে। এই মেহেদি হাসান, একটা নোটিশ দেন
যে স্যারের এই মিটিং শেষ করার সাথে সাথে সবাই মিটিং এ স্যারের রিপোর্টিং এ বসবে, এটা একটা নোটিশ দেন সিনিয়র সেলস অফিসার গ্রুপে, একটা নোটিশ দিয়ে দেন যে স্যার এই মিটিং শেষ করার সাথে সাথে আপনাদের সাথে বসবে। তো আসেন, এখন আসেন একটা ব্যক্তির সেলস এর আগে প্রক্রিয়াগুলো কি। ভাই আমরা এটা নিয়ে কথা বলবো না। আমরা কথা বলবো জাস্ট এর আগে প্রক্রিয়াগুলো কি আপনারা জানেন, কিন্তু এখন আসেন এটা আমাদেরকে দেখতে হবে। একটা ব্যক্তিকে প্রথমে অ্যাডমিশন হয়, সেলস বা অ্যাডমিশনের পর করণীয় কি, সার্ভিস সাপোর্ট, সার্ভিস এন্ড সাপোর্ট দেওয়া। সেকেন্ড নাম্বার কাজটি কি থাকে, সার্ভিস এন্ড সাপোর্ট দেওয়া। সার্ভিস এন্ড সাপোর্টের পরে স্টেপ কি, অপরচুনিটি মিট আপ। সে লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করছে, লেভেল 2 কমপ্লিট করার সার্টিফিকেট নিছে, সার্টিফিকেট পাওয়ার পর তাকে কাজ হচ্ছে অপরচুনিটি মিট আপ প্রোগ্রামে অ্যাটেন্ড করা। অপরচুনিটি মিট আপ প্রোগ্রামে সে অপরচুনিটি দেখবে, অপরচুনিটি দেখার পর এরপর হচ্ছে সে ইন্টারভিউ ফর জব, সে ইন্টারভিউ দিতে যাবে। ইন্টারভিউ দেওয়ার পরে কাজ কি, স্কিল আপ ট্রেনিং এ যাবে, স্কিল আপ ট্রেনিং এর পরে জব অ্যাপ্রুভাল পাবে, জব অ্যাপ্রুভাল পরে অ্যাডমিশন। এটাই আমাদের প্রক্রিয়া, এটাই আমাদের সার্কেল, এটাই আমাদের ইকোসিস্টেম। সবাই এটা লিখেন, আগামীকালকে এটা সবার হোমওয়ার্ক। আমি যেটা লিখে দিব এটা হোমওয়ার্ক, এবং আগামীকালকে না আগামী পরশু দিন এটা আমি সবার কাছ থেকে নিব। তাহলে 1 নাম্বার, তাহলে এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয়, সেলস হওয়ার পরে বসে থাকা যাবে না, সার্ভিস এন্ড সাপোর্ট দিতে হবে। সাপোর্ট এন্ড সার্ভিস না দিলে সে আপনার সাথে কি হবে না, আপনার সাথে কানেক্ট থাকবে না, মিট আপ প্রোগ্রামে আসবে না, কারণ সে সার্ভিস এন্ড সাপোর্ট পায় নাই। আপনাকে ডে বাই ডে, আপনাকে প্রতি উইকে আপনাকে সার্ভিস সাপোর্ট দিতে হবে। সে ক্লাস পাচ্ছে কিনা, ক্লাস বুঝতেছে কিনা, কোন ক্লাসে সে বুঝে নাই, কোন ক্লাস বুঝছে, কোন ক্লাসে সমস্যা আছে, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ তাকে বুঝিয়ে দিতে হবে। 3 নম্বর হচ্ছে অপরচুনিটি মিট আপ। অপরচুনিটি মিট আপ প্রোগ্রামে তাকে অ্যাটেন্ড করাতে হবে। এখন ওকে যদি আপনি ক্লাসে সাপোর্ট না দেন, সাপোর্ট না দিয়ে যাই যদি বলেন ওর ক্লাস শেষ, যাই যদি বলেন ভাইয়া আমি তো আপনার বাবা, ডাকছেন ভাই কিন্তু বলছেন আমি আপনার বাপ, আপনাকে আপু ডাকবে, জীবনটা ডাকবে না। আপনি যাই যদি বলেন যে আমি আপনার লিডার, ডাকবে, ডাকবে না তো, কারণ ও আপনাকে ডাকেই নাই। কিন্তু আপনি যদি প্রতি সপ্তাহে ওর সাথে অ্যাডমিশন হওয়ার পর থেকে যদি বলেন যে আমি মিস্টার মারুফ, ভালো আছেন, ক্লাস করতেছেন, মারুফ আমি মারুফ, আপনি যে কোনো সময় সমস্যা হলে মারুফকে জানান, আমি মারুফ রাত দিন 24 ঘন্টা আপনার জন্য উজাড় করে দিই। তাহলে কোর্স শেষে ও আপনার সাথে কথা বলবে, হ্যাঁ ভাইয়া কেমন আছেন, ভালো আছেন কিনা, ভাই আমার তো কোর্স শেষে, আমি এখন ইন্টারভিউ দিতে চাই, আমি জব করতে চাই, বলবে না, বলবে কিনা। নতুন 7,900 টাকার যারা আছে তাদের সবার সিস্টেম এটা, 6,900 টাকার অনেকে হয়তো বা কোর্সে সবার আগে ঢুকে গেছে, আপনাদের কোফাল ভালো, কি ভালো, কোফাল ভালো। কিন্তু যারা 7,900 টাকা তাদের কি পারবে না, এটা সম্ভব না, প্রক্রিয়া এটাই। তো আসেন এবার তারা কি করছে, তাদের সাথে সার্ভিসের ডিগোয়েশন শেষ, অপরচুনিটি মিট আপ প্রোগ্রাম আসবে। এখন অপরচুনিটি মিট আপ প্রোগ্রাম আপনি আনতে পারবেন না যদি না তার সাথে কি থাকে, সম্পর্ক ঠিক থাকে। অপরচুনিটি মিট আপ প্রোগ্রামের পরে সে ইন্টারভিউর জন্য যাবে, ইন্টারভিউর পরে স্কিল আপ ট্রেনিং, স্কিল আপ ট্রেনিং এর পরে সে জব অ্যাপ্রুভাল পাবে। যেমন এই ব্যাচ থেকে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকে শুধু 1 বাই 1, কালকে আপনাদের পরীক্ষা শেষে, কালকে সন্ধ্যার পর, কালকে আপনাদের ইন্টারভিউ হবে কয়টাই, কালকে আপনাদের ইন্টারভিউ হবে দুপুর 3টায়। ইন্টারভিউর পর আপনাদের সাথে সন্ধ্যার পর থেকে 1 বাই 1 আমি বসবো সাব্বিরের সাথে, মানে যারা ইন্টারভিউ লেভেল 103 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, শুধু ওর সাথে না ওর গার্ডিয়ানের সাথে বসবো। যে আঙ্কেল আমাদের কাজ হচ্ছে এটা, ও কাজ করলে ও এই স্যালারি পাবে, ও টার্গেট অ্যাচিভ করতে পারলে তার স্যালারি এটা, ও টার্গেট অ্যাচিভ করতে পারলে ইনকাম, দেখেন আপনি ওকে এই কাজে দিবেন কিনা। যদি দেন 2 বছরের জন্য আমাদের সাথে, 5 বছরের জন্য কন্ট্রাক্টে আসেন, ও কাজ করবে, ওকে শিখাবো, প্রথমে 1 বছর 1.5 বছর ও যদি ইনকাম নাও করতে পারে, যাতে 2 বছর পরে ইনকাম করতে পারে, এর জন্য আপনার সাপোর্ট রয়েছে। এখন আপনি দিতে পারবেন কিনা। একদম কন্ট্রাক্টে আসবো, যে আসবে না সে কালকে থেকে পরীক্ষা পাস করলো বাদ, সে পরীক্ষা পাস করলো বাদ, যে কন্ট্রাক্টে আসবে না। আপনার পড়াশোনা ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক থাকবে, কিন্তু আপনি অজুহাত দিবেন ভাইয়া, বলবো কি হয়েছে, পরীক্ষা, তো তুমি কি পরীক্ষার সময় খানা বন্ধ করে দিছো, পরীক্ষার সময় ওয়াশরুম বন্ধ করে দিছো, পরীক্ষার সময় গার্লফ্রেন্ডকে কল মতো বন্ধ করো না, উল্টা গার্লফ্রেন্ডকে সার্ভিস বেশি দাও। তুমি তো গার্লফ্রেন্ডকে সার্ভিস দেওয়া বন্ধ করো না, তুমি তো বন্ধুর সাথে আড্ডা মারা বন্ধ করো না, তুমি তো মোবাইল টিপা বন্ধ করো না, তো পরীক্ষা হলে তুমি আবার বন্ধুকে দেখা করো না ভাইয়া, অনলাইনে জিতে দেখাবে আমার বলবেন শুধু। ওর মতো ম্যানেজমেন্ট করার স্কিল যার নাই, ইতর ব্যবসা করার অধিকারই নাই। ব্যবসা করবে রিচ মেন্টালিটির ব্যক্তি যারা, হ্যাঁ যাদের গরিব মেন্টালিটি, গরিব, মানে আমি বলি না যার ঘর ভাঙা, আমার ঘর আরো আপনার সাথে বেশি ভাঙা। আমার ঘর আমার দাদা যেটা করছে এটা তো এখন পরিবর্তন করে নাই, আমার ঘরের দাম এখন 12,000 টাকা বেচা যাবে না, কিন্তু মেন্টালিটি যার 50 লাখ টাকার, ঈদের সাথে ব্যবসা হবে। যার মেন্টালিটি বড়, যে বড় হইতে চাই, দিতে বল খালিও জোর দেবে পরীক্ষা, ওই পরীক্ষা সে পরীক্ষা। আরে আমার মনে মাঝে মধ্যে মনে হয় যে ও পরীক্ষা হইলে মনে হয় ও খাই না, ও পরীক্ষা হইলে মনে হয় ও ঘুমাই না,
ও পরীক্ষা হলে ঠিক সেম ভাবে আপনি খাওয়া যেরকম ম্যান্ডেটরি আপনার ব্যবসাটাকে এরকম ম্যান্ডেটরি নিতে হবে। কোন স্টুডেন্টের সাথে আমরা ব্যবসা করতে চাই, আমরা করতে চাই ব্যবসায়ীর সাথে ব্যবসা। সে যদি ব্যবসায়িক মেন্টালিটি নিয়ে যদি স্টুডেন্টও হয় আমাদের কোনো সমস্যা নাই। সে যদি ব্যবসায়িক মেন্টালিটি নিয়ে যদি জব হোল্ডার হয় কোনো সমস্যা নাই। তার ব্যবসায়িক মেন্টালিটি যদি হাউস ওয়াইফ হয় কোনো সমস্যা নেই। এই যে ফাইমা আপু সংসার, ওই যে জেনি ম্যাম ওনার ছেলেকে ক্যাসেট ডাকে, ক্যাসেট কি ডাকে, ক্যাসেট। আপনার ক্যাসেট কই, মানে ওই যে বাজে সারাদিন, আপনার ক্যাসেট কই। প্রত্যেক প্রোগ্রামে আসলে দেখা যাচ্ছে কি আমরা ক্যাসেটের কথা জিজ্ঞেস করি। আখি মজুমদার প্রিয়া আপু সেও তার বাচ্চাকে নিয়ে আসে, মাশাল্লাহ এত কিউট আর এত কথা সুন্দর করে বলে। আমি গত পরশুদিন বলতেছিলাম আম্মুকে, আমি বলতেছিলাম একটা আপু আপু আছে যে বাচ্চাটা মাশাল্লাহ এত সুন্দর করে কথা বলে। আর হ্যাঁ এটা দেখেন সেও করতেছে, তাহলে আমার ওর যে সংসার আছে এটা নিয়ে আমার কোনো সমস্যা আছে? আমার কিন্তু কোনো সমস্যা নেই। সে তার কাছ থেকে সে করে ফেলতেছে। কিন্তু সে যদি সংসারের পাশাপাশি অজুহাত দেয় যে ভাইয়া এটা পারতেছে, সেটা আমরা জানি সংসার করে হয়, কিন্তু আপনি যদি ম্যানেজ করতে পারেন করেন, আমাদের কোনো সমস্যা। এরপর আসেন, তাহলে আসেন এখন আগামীতে তাহলে আপনাদের সেম ব্যবস্থা করতে অজুহাত দেওয়া যাবে না। এই 6টা সার্কেল আপনাকে করতে হবে। এখন আসেন মূল কারিশমাটা এখানে অ্যাচিভটা করবো কিভাবে। আসেন প্রথমে আমাদেরকে বোঝার জন্য এটা সবাই ক্যালকুলেশনে দিতে হবে। এখন সবাই এটা আমি জানি এটাই মাথায় সবচেয়ে বেশি গোলাই যায়। আচ্ছা লেভেল 1 লেভেল 2 শেষ করতে একটা ব্যক্তির কয় মাস লাগে এটা আগে বুঝতে হবে। লেভেল 1 লেভেল 2 শেষ করতে কয় মাস লাগে? কম হলো 4 মাস। কম হলো কয় মাস? 4 মাস। সবাই প্রিপারেশন নিয়ে বসেন, খাতা কলম নিয়ে বসেন। 5 মাসে যায় না, 4 মাস, সর্বোচ্চ 4 মাস লাগবে। এখন সপ্তাহে 3টা করে ক্লাস দিবে, এখন সর্বোচ্চ 4 মাস। আসেন 4 মাস যদি যাই তাহলে আমরা 12 মাসের একটা হিসেব নিব। এখান থেকে আমি কিছু ঘর করে রাখছি, বাকিগুলা ঘর এখন করবো। আসেন মনে করেন আজকে আমি কাকে দিয়ে উদাহরণ দিব? নতুন একজন বলেন, নতুন কাকে নিয়ে উদাহরণ দিব যে সবার আগে হ্যান্ড রাইজ করবেন নতুনদের মধ্যে? কারে নিয়ে উদাহরণ দিব? একজনকে পাইছি, ও 3 জন করে ফেলছেন হ্যান্ড রাইজ। আমি রাজেশকে দিয়ে দিই। রাজেশ, আমি রাজেশ সাহেবের একটা ক্যালকুলেশন দিচ্ছি। কি দিচ্ছি? রাজেশ সাহেব। আমি এখানে ওর নামটাও লিখি। রাজেশ সাহেব, রাজেশ সাহেবের একটা ক্যালকুলেশন দিচ্ছি। রাজেশ সাহেব কাজ শুরু করছে প্রথম মাস। সে টিমে কয়জন আছে? সে একা না তার টিম মেম্বার আছে? আছে, তার টিম মেম্বার আছে? তার কোনো টিম মেম্বার নাই? আছে, তার কোনো টিম মেম্বার নেই। তাহলে তার যদি কোনো টিম মেম্বার না থাকে তাহলে সে একা, তাহলে সে একজন। কথা একটু ভালো করে বুঝেন, খুব সুন্দর করে বুঝার চেষ্টা করেন। একজন, তাহলে একজন যদি হয় তার 1 মাসের সে অ্যাডমিশনের টার্গেট নিবে কয়টা? 1 মাসে কয়টা পারবেন বলেন? নতুনটা বলেন কয়টা পারবেন? কয়টা পারবেন বলেন? 1 মাসে টার্গেট আপনি কয়টা নিবেন? কয়টা নিয়ে কাজ করবেন বলেন? রাজেশ আপনি কয়টা নিয়ে কাজ করবেন ভাইয়া? রাজেশ আপনি কয়টা নিয়ে কাজ করবেন? আনমিউট করেন। ওমা সে তো আনমিউটও করতে পারে না। স্যার নমস্কার। বলেন কয়টা নিয়ে কাজ করবেন? প্রথম মাসে কয়টা পারবেন? স্যার আমি 5টা টার্গেট স্যার 10টা নিয়ে করতে চাই। আপনার 10টা লাগবে না, 5টা আরো কমাই দিচ্ছি। 5টা। মানে আপনি স্যালারি অ্যাচিভ করবেন সেটা ভিন্ন বিষয়, আমার কথা বুঝেন। আমি ওইটা দিয়ে বুঝাচ্ছি না, জাস্ট আপনাকে ক্যালকুলেশনটা বোঝানোর চেষ্টা করতেছি। মানে 5টা নিয়ে গেলে আপনি কই যাবেন? 5টা নিয়ে করলে আপনি কই যাবেন 1 বছর পরে? আমি জাস্ট আপনাকে এটা দেখাবো। আমার কথা কি বুঝতেছেন? আপনি 20টা 30টা করেন, ওইটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই, আছে? ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা কোথায়? আপনি 5টা নিয়ে করলে কই যাবেন? কথা বুঝেন, একটু খেয়াল করেন। আপনি 5টা নিয়ে করলে কই যাবেন? তাহলে আপনার প্রথম মাসে 5টা করলেন, ইনকাম কত হইলো? আপনার ইনকাম হইলো 3500 টাকা, 3500 টাকা। আমরা বেসিক স্যালারি ধরবো, আমরা টিএডিএ ধরবো না। আমরা কি ধরবো? বেসিক স্যালারিটা ধরবো শুধু। এটা আমাদের আর একটু ছোট করা উচিত, নাহলে আমরা শেষ করতে পারবো না। আমরা আর একটু ছোট করলাম। একটু ভালো করে দেখেন সবাইকে। আমি
এই ক্যালকুলেশনটা বোঝার জন্য আগামী 1 বছর পর আপনি কই যাবেন, এটা বোঝাটা আমাদের সবার উচিত। এবং আমরা এটা বুঝলে আমরা পুরো ব্যবসাটা বুঝতে পারবো। এবং এটা থেকে আজকে থেকে ক্যালকুলেশন মূল হবে যে এটা থেকে, এবং এটাই মূলত আমাদেরকে বুঝতে হবে। এটা আমি চাইছিলাম ফেনীর যারা অফলাইনে, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। নেক্সট মিটিং এ এটা নিয়ে আবার আলোচনা হবে ইনশাল্লাহ। এবং এটাই আমাদের যতক্ষণ পর্যন্ত বুঝাতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে পারবো না, তাহলে 3500 টাকা সেকেন্ড মান্থ, সেকেন্ড মাস, একটু ভালো করে বুঝেন, সেকেন্ড মাস। এই মিউট করেন রাজেশ। সেকেন্ড মাস, সেকেন্ড মাসে কি আপনার কোনো টিম মেম্বার আছে? কোনো টিম মেম্বার নাই। কোনো টিম মেম্বার আছে? কোনো টিম মেম্বার নেই। তো সেকেন্ড মাসে আপনিও আবার একা। আপনি কি আবার একা? আমি ধরলাম আপনি আবার একা। ওকে, আপনাকে আমি আবার একা ধরলাম। এরপরে দ্বিতীয় মাসে আপনার টার্গেট আমি আবার 20টা 10টা ধরবো না, আমি ধরবো 5টা। আপনি ইনকাম করছেন, আপনি কয়টা করছেন? 5টা করছেন। আপনার ইনকাম হয়েছে কয়টা? কত টাকা? দেখেন 3500 টাকা। না বুঝলে বললেন যে ভাইয়া বুঝতেছি না। 3500 টাকা। তৃতীয় মাসে আসেন, বললাম ওকে। তৃতীয় মাসে আসেন, তৃতীয় মাসে আসে তো তৃতীয় মাসে এসে আপনি আবার কয়জন? একজন। তৃতীয় মাসে এসে আপনি আবার একজন না? তৃতীয় মাসে এসে আবার আপনি একজন না? তাহলে তৃতীয় মাসে এসে যদি আপনি একজন হন, দেখেন তৃতীয় মাসে এসে আবার আপনি একজন, দেখেন সেলস হবে কয়টা? 5টা। টার্গেট কয়টা? পরবর্তী মাসে 5টা। একটু ভালো করে বুঝেন, পরবর্তী মাসে আপনার টার্গেট কয়টা? 5টা। ইনকাম তার হইলো কত? 3500 টাকা। কত টাকা? 3500 টাকা। চতুর্থ মাস, চতুর্থ মাস, চতুর্থ মাসে আমি এখান থেকে নিই, এটা কপি করে মারি। চতুর্থ মাসে আপনার টিম মেম্বার কয়জন? একজন। কারণ আপনার এখনো কেউ কাজে নামে নাই, তাহলে আপনি কয়জন? একজন। এখন আমরা যদি আবার দেখি চতুর্থ মাসে, তাহলে আমার ইনকাম চতুর্থ মাসে আমার সেলস কয়টা? আমি একজনে 5টা সেলসই করলাম। আমি একজনে কয়টা করলাম? 5টা সেলস করলাম। আসেন আমি 5টা লিখলাম। আমার ইনকাম হইলো কত? 3500। এটা বুঝতে পারছেন? এতটুকু কি বুঝতে পারতেছেন? মানে আমি যতটুকু বুঝেছি এতটুকু কি বুঝছেন? পঞ্চম মাসে এসে আমার 5জন সেলস অফিসার আছে, 5জন স্টুডেন্ট আছে। ওদের কি ব্যাচ, ওদের কি ক্লাস শেষ হবে না? যারা জানুয়ারি মাসে যারা ক্লাসে ঢুকছে, ওদের কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল ওদের ক্লাস শেষ না? ক্লাস শেষ কিনা? যদি ওদের ক্লাস শেষ হয়, ওরা এপ্রিলের পরে ওরা আমার সাথে অ্যাপ্লাই করতে পারবে না কাজে? পারবে কিনা? ওরা যদি অ্যাপ্লাই করতে পারে, আমি ধরলাম ওরা অ্যাপ্লাই করতে পারছে। ওরা অ্যাপ্লাই করছে কয়জনের জন্য? ওরা অ্যাপ্লাই করছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এখন আমি বলছি, দেখেন আপনি এখানে দেখেন ওই মাসে তাহলে আপনি কয়জন? দেখেন, যেহেতু আপনার তখন নতুন কি আসবে, সেলস অফিসার আসবে, তাহলে আমি যদি ধরি, দেখেন আপনি আমাকে এটা একটু বলবেন যে 4 মাস আগে যে ব্যক্তিগুলা, মানে 5 মাসের সময় যদি আমি একটু চিকন করে দিই, দেখেন 5 মাসের সময় এই যে 4 মাস থেকে আসবে, তার মানে আমরা এখান থেকে একটা দাগ টেনে দিতে পারি, এখান থেকে এটা আসবে যে এখানে। ওকে, তাহলে 5 জন যদি ক্লাসে যাই, আমি জানি নতুনদের মধ্যে একটা রেশিও বুঝতে পারতে একটু কষ্ট হবে। 5 জন যদি স্টুডেন্ট যাই, ওইখান থেকে আপনি কয়জনকে সেলস অফিসার হিসেবে কাজে নামাইতে পারবেন? নতুনরা আমাকে একটু মেসেঞ্জার কমেন্টে বলেন তো, কয়জন পারবেন? 5 জন থেকে কয়জনকে কাজে নামাইতে পারবেন? মানে আপনার সেলস কয়জন? কেউ লিখছে 4 জন,
কে কতজন পারবেন? 3 জন। কে কতজন পারবেন? আচ্ছা, কেউ লিখতেছেন যারা ওল্ড তারা বলতেছেন 2 জন। 2 জন তো বললে হয় না। এটা যারা ওল্ড তারা বলিয়েন না, তারা তো আপনার নেগেটিভ করে দিলে তো হবে না আমার। তাহলে আপনি যদি দেখা যাচ্ছে কি 5 জন থেকে বলে একজন 10 জন নামাবে, একজন বলে তো একজন, মানে আমার কথা বুঝেন নাই। 5 জন সেলস, 5 জন ব্যক্তি আপনার কি আছে, আপনার ক্লাস করে অলরেডি তারা পরিপাটি, তাদের 5 জনকে আপনি অপরচুনিটি দিবেন না কাজ করার জন্য, যে তুমি সেলস অফিসার হিসেবে কাজ করো, দিবেন না? তাহলে ওইখান থেকে আমি ধরলাম আপনি কয়জনকে নামাইতে পারবেন। কেউ বললেন 3 জন 4 জন, অনেকে আছে বাদ যাবে। তাহলে আমি ধরলাম 2 জন পারবেন। কয়জন? 2 জন। আমি জানি এখন থেকে আপনাদের মাথাটা একটু আওলাই যাবে, মাথাটা একটু একটা সমস্যা হয়ে যাবে। তাহলে আপনি একজন প্লাস, তাহলে 2 জনকে নামাইছেন। তাহলে আপনার টোটাল টিম মেম্বার হয়েছেন কয়জন? 3 জন। কতজন হয়েছেন? টোটাল 3 জন। 2 জনকে কোত্থেকে নামাইছেন? জানুয়ারি মাস থেকে। কথা একটু বুঝে বুঝে দেখিয়েন, বুঝে বুঝে সামনে যায়, না হলে ক্যালকুলেশন সামনে এলোমেলো করে ফেলবেন। তাহলে 2 জনকে নামাইছেন। 2 জনকে যেহেতু নামাইছেন, কেন গুরুত্বপূর্ণ বিষয় কি দেখেন, এই 2 জনকে আপনাকে ওই মাসে টাকা দিয়ে দিবে? দিবে না। ওই মাসে সেলস দিয়ে দিবে? দিবে না। তাহলে ওই 2 জন কি করবে? ট্রেনিং এ যাবে। তাহলে যেহেতু ওই মাসে শুধু আমিই আছি, শুধু আমি একজনই সেলস করব, 5 মাসে যে শুধু আমিই করব, তাহলে আমি কয়টা সেলস করব? 5টা সেলস করব। কথা বুঝেন, ভালো করে খেয়াল করে বুঝেন। তাহলে আমি কয়টা সেলস করব? আমি এটা একটু ছোট করে নিই, ছোট করে তারপরে হচ্ছে হ্যাঁ, তাহলে তখন একটু সবাই চাইতেই আমাকে রেসপন্স করবেন। তাহলে আপনি যেরকম বুঝবেন আমি বুঝাইতে আমার ইজি হবে। ওকে, তাহলে আমি অনেকগুলো নিয়ে নিলাম। তাহলে আমি যদি বলি 5 মাস পর, তাহলে আপনার ইনকাম কত দাঁড়াবে? 5 মাস পর আপনার ইনকাম কত দাঁড়াবে? ঠিক 3500 টাকা, কারণ 5টা সেলসই হয়েছে। কয়টা সেলস হয়েছে? 5টা সেলসই হয়েছে 3500 টাকা। মাথা কিন্তু এখনই ঘুরে যাবে, আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি, এবং মাথা কিন্তু এখান থেকেই কিন্তু আপনাদের ঘুরে যাবে। এখান থেকে যারা বুঝবেন না, এখান থেকে তারা বুঝবেন না। 5 মাসে যদি আপনি 2 জন নামান, আপনি সে 3 জন যদি হন, তাহলে তো ওই মাসে 15টা সেল যাওয়ার কথা ছিল। কিন্তু এখানে 5টা কেন গেছে? কারণ 2 জনে কোথায় থাকবে? ট্রেনিং এ থাকবে। কোথায় থাকবে? ট্রেনিং এ থাকবে। আপনারা যেরকম ট্রেনিং এ আছেন এখন, এরকম ট্রেনিং এ থাকবে। তাহলে 2 জন যদি ট্রেনিং এ থাকে, আমি এবার আসেন এগুলো একটু বসাই ফেলি। এগুলো বসাইলে আপনাদেরকে বুঝাইতে আমার একদম ইজি হবে। আসেন, অনেকের মাথা এখান থেকে একটু সমস্যা হয়ে যাবে, এখান থেকে একটু বুঝতে কষ্ট হবে। আমি আগে থেকে করে রাখতাম, আগে থেকে করলে আপনারা অনেকে বুঝবেন না। আমি সেজন্য চিন্তা করছি যে না, আমি এখানে বসেই ওদের সামনেই কি করব, ক্যালকুলেশনটা দাঁড় করাবো। তাহলে ওদের মাথার মধ্যে আমি যেভাবে করতেছি যে ওদের মাথার মধ্যে ঢুকবে। আমি সেজন্য কি আগে থেকে রেডি করে রাখি নাই। আসেন, 6 নম্বর মাস। তাহলে আপনারা 3 জন এখন কাজ করার জন্য পরিপাটি। 3 জন কি কাজ করার জন্য পরিপাটি? 3 জন। এবার আমাকে বলেন, ফেব্রুয়ারি মাসে যারা অ্যাডমিশন নিছে ওদেরও কোর্স শেষ না? তাহলে ফেব্রুয়ারি মাসের ওরা এখানে আসবে। তাহলে 5 জন থেকে কাজ করবে কয়জন? কাজে নামবে কয়জন? 5 জন থেকে কাজে নামবে কয়জন? 5 জন থেকে কাজে নামবে কয়জন? 2 জন। তাহলে 2। তাহলে আমরা টোটাল মেম্বার হয়েছি 5 জন। আমরা কি 5 জনে কি সেল করব? আমরা 5 জনে কি সেল করব? হ্যাঁ, না। তাহলে কয়জনে করবো আমরা সেল? তাহলে আমরা সেলস করার জন্য পরিপাটি কয়জন বলেন? গুড, 3 জন। এই যে নতুনরা ভালো করে বুঝতেছে, ভালো লাগতেছে। 3 জন আমরা। তাহলে 3 জন যদি হয়, আমরা 3 জনে যদি, আমি যদি 5টা করি, আমার টিম মেম্বাররা যদি, তারা যদি 10টা করে, টোটাল আমাদের সেলস দাঁড়ায় 15।
টোটাল আমাদের সেলস দাঁড়ায় কত? 15 জন, 15। এখন আমি একটা কথা বলছিলাম, আপনারা এসবি পার্সেলসে কত পাবেন? এসবি পার্সেলসে কত পাবেন? এসবি পার্সেলসে কত পাবেন মনে আছে? মনে নাই? 300 টাকা। এসবি পার্সেলসের টিম মেম্বার থেকে 300 টাকা পাবেন যখন আপনি সিনিয়র সেলস অফিসার হবেন। এটা পার্সেন্টেজ কমতে পারে, পার্সেন্টেজটা ঠিকও থাকতে পারে। এখন আপনার সিনিয়র সেলস অফিসারের জন্য অন্যতম ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া হইতে আপনার কম হইল আপনার নেতৃত্বে 25টা সেল যাইতে হবে। আপনার নেতৃত্বে কম হইলে 25টা সেল যাইতে হবে, 25টা। এই ফরম্যাটে যদি আপনি যান, কারণ আপনি 1 মাসে করেন না 3 মাসে করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমার কথা বুঝতে পারছেন? এখন দেখেন মজার ঘটনাটা কোন জায়গায়, এখানে দেখেন। তাহলে আপনি 5টার জন্য কত পাবেন? এখানে সবাই লিখেন তো, দ্রুত লিখেন। 5টার জন্য আপনি কত পাবেন? 5টার জন্য কত পাবেন লিখেন না, দ্রুত লিখেন, আমি এটা লিখি। বলেন 5টার জন্য কত পাবেন? পাঁচটার জন্য কত পাবেন? 3500 পাবেন কিনা? 3500 প্লাস কত পাবেন? টিএডিএ 10টা সেলস, সরি এসবি 10টা সেলস থেকে পাবেন না? তাহলে 10টা 300 ইন্টু 10, তাহলে 300 ইন্টু 10 হলে কত হাজার টাকা হয়? 3000 টাকা। হিসেবেটা বুঝছেন? আমি জানি অনেকে বুঝেন না। 300 টাকা 3000 টাকা কোথেকে আসতেছে? ওই যে আপনার টিম মেম্বার, আপনার সেলস অফিসার যারা, আপনার সেলস অফিসারদের থেকে কত আসতেছে? 3000 টাকা টিএডিএ কি আসতেছে? এসবি আসতেছে। 3000 টাকা এসবি, আমি এখানে লিখে দিই এসবি কত? 3000 টাকা। এখন দেখেন আপনি সেলস অফিসার পর্যন্ত একা একা কাজ করছেন, পরে কি আর আপনার একা কাজ করতে হচ্ছে? আপনার টিম, এখন আপনার সেলস অফিসারদের থেকে আপনার একটা কমিশন আসতেছে। এই কোম্পানি এই কমিশন কি আপনার সেলস অফিসার দিবে? না। কে দিচ্ছে? আপনার আপনার কোম্পানি দিচ্ছে আপনাকে। আপনি অলরেডি কি তখন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, আপনি তখন টিমের ইনকাম, আপনার ইনকাম শুরু হয়েছে। তখন টিমের ইনকাম কি হয়েছে? শুরু হয়েছে। 7 নম্বর মাসে দেখেন, 7 নম্বর মাস, তখন 7 নম্বর মাসে আবার সেম, এই যে ওরা আসবে 7 নম্বর মাসে, ওরা আসবে এখানে একটু লিখে দাগ দাগ দিয়ে রাখি। তাহলে ওরা 7 মাস, তাহলে আপনারা কয়জন আছেন? আপনারা আছেন 5 জন, প্লাস আসবে 2 জন। আসবে কয়জন? 2 জন। 7 নম্বর মাসে দেখেন সমান সমান 2 জন আসবে কিন্তু 7 নম্বর মাস। তাহলে আপনারা হয়েছেন 7 জন। 7 নম্বর মাসে 7 জন টিম মেম্বার হয়েছে। আপনার সেল দাঁড়াবে কত? এবার আপনার সেল দিবে কয়জন বলেন তো? এবার সেল দিবে কয়জন বলেন তো দেখি? নতুনরা বলেন, নতুনরা কয়জনে? গুড, এই তো ভালো লাগতেছে। জয়নাব আক্তার কয়জনে দিবে? 5 জনে দিবে। 5 জনে। কয়জনে দিবে? এই 5 জনে দিবে, কারণ এই 2 জন তো ট্রেনিং এ থাকবে। এই 2 জন কোথায়? ট্রেনিং এ। ওরা এই 2 জন কোথায়? ট্রেনিং এ। তাহলে 5 জনে যদি সেল দেয়, তাহলে আমি 5টা প্লাস আমার টিম মেম্বার 5, আর বাকি 4 জনে কয়টা দিবে? বাকি 4 জনে কয়টা দিবে? বাকি 4 জনে 20টা। গুড, জয়নাব আক্তার ভালো রেসপন্স করতেছে। বাকি 4 জনে দিবে 20টা। তাহলে আমার টোটাল সেল দাঁড়াইছে কত দেখেন? টোটাল সেল দাঁড়াইছে আমার 25। তাহলে আমি 3500 টাকা আমি বেসিক স্যালারি পাবো, প্লাস তাহলে 20টার জন্য আমি এসবি কত পাবো? নতুনরা বলেন 20টার জন্য এসবি কত পাবো? আমি সবার আগে এই ক্যালকুলেশন আফসারউদ্দিন সৈকতকে এখন বুঝাইতে দিব। আফসারউদ্দিন সৈকতকে এটার পরে বুঝাইতে দিব, এরপর আবার রিপিট বুঝাবেন আফসারউদ্দিন সৈকত। গুড, 6000 টাকা। টাকা। তাহলে আপনার 7 নাম্বার মাসে এসে আপনার ইনকাম দাঁড়াইছে কত? 6 3 9, 9500। কত? 9500। আমরা মানি
অনেক বড় করে ক্যালকুলেশন দেখি না, জাস্ট আপনাকে একটা ফরম্যাট দেখাচ্ছে। আপনি এরকম স্লো করে আগাইলে আপনি কয়টা করে আগাইতে পারবেন? আপনি 20টা করে আগাইলে কয়টা করে আগাইতে পারবেন? আপনি 30টা করলে আপনি কিভাবে আগাইতে পারবেন? তাহলে আপনি বুঝেন। তাহলে আসেন যে একদম স্লো, যা সেলস না, এই যে সেল করতে পারতেছে না, যা সেলস হয় না, তার জন্য ক্যালকুলেশন। কার জন্য? যা সেল হয় না তার জন্য একদম। 8 নাম্বার মাস। তাহলে আমরা কয়জন? 7 জন। প্লাস আসবে কয়জন? 2 জন। হইছি কয়জন? 9 জন। আমাকে সেল দিবে কয়জনে? সেল দিবে কয়জনে? বলেন না, বলেন না, দ্রুত বলেন না, সেল দিবে কয়জনে? কমেন্ট করেন, দ্রুত কমেন্টে থাকেন। আপনাদের কাজ হচ্ছে কমেন্ট করা, লেখার দরকার নাই। আমি আপনাদেরকে রেকর্ড দিয়ে দিব এটা। 7 জনে। তাহলে আমি যদি 5টা সেলস করি, প্লাস ওরা 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 কয় ওইটা, ওরা 6 জনে কয়টা করবে? ওরা 6 জনে কয়টা করবে? 30টা। 35টা না। তাহলে আমরা 3 জনে, আমরা টোটাল 7 জনে মিলে 35টা করবো সেলস। কয়টা? 35টা। তো ইনকাম দাঁড়াই কত? 3500 প্লাস 3500 প্লাস কত বলেন তো? 9000। গুড। জয়নাব আক্তার সবার আগে বলে ফেলতেছে, ভালো লাগতেছে। তাহলে কত? তাহলে 3500 9000, তাহলে কত হয়েছে? 8 নাম্বার মাসে আপনার একদম যে ছোট, যে তাহলে 12500। এখন আসেন আরেকটু ইয়েতে যেতে হবে না? আমি কি এখানে বসে থাকলে চলবে? বসে থাকলে তো চলবে না। একটু ইয়েতে যেতে হবে না? একটু ডিপে যাইতে হবে না? যেতে হবে কিনা? তাহলে একটু ডিপে যদি আমরা যাই, আসেন। স্যার কোশ্চেনটা একটু নেবেন, 9000 কই থেকে আসছে? 9000 এসবি থেকে। ওই যে আপনার আপনার 6 জন সেলস অফিসার 30টা সেলস করছে, ওইখান থেকে 30,000 টাকা আসছে। বুঝতে পারছেন যে প্রশ্নটা করছেন? বুঝতে পারছেন যে করতে পারছেন? বুঝছেন? আসেন। ওকে, তাহলে আসেন 9 নাম্বার মাস। আপনারা কয়জন? 9 জন। প্লাস আসবে কয়জন? 2 জন। কয়জন আসবে? 2 জন। তাহলে 2 জন ট্রেনিং এ থাকবে। আপনি সেল করবেন কয়টা? আপনি সেল করবেন 5টা। আপনি সেল করবেন কয়টা? 5টা। 5 ইন্টু, আর তারা 9 জন, 8 জনে মিলে সেল করবে কয়টা? 8 জনে সেল করলে হ্যাঁ, তারা 8 জনে মিলে সেল করবে কয়টা? বলেন। 40টা। গুড। তাহলে আমার টোটাল সেল দাঁড়াইছে কত? 45। টোটাল সেল দাঁড়াইছে কত আমার? 45। একটু ভালো করে বুঝেন, আমি কিন্তু বুঝে বুঝে একদম আমার এখানে কষ্ট হচ্ছে। আমি এগুলা যদি ফরম্যাট রেডি করে আনতাম, আপনারা বুঝতেন না অনেক কিছু। প্রত্যেকে আসতেছে কি আসতেছে, আপনারা মনে করতেন যে আমি নিজেও বুঝি নাই। অনেকে আছে বলছেন স্যার নিজে তো বুঝে নাই কি করছে। না, আমি এখানে নিয়ে এসে আপনাদেরকে বুঝাচ্ছি। 45। তাহলে আপনার মাসে বেসিক স্যালারি আসবে কত? দেখেন, 3500 প্লাস কত? 12,000 টাকা। গুড। 12,000। এখন এটা তো এখান থেকে নিচ্ছি,
4 নাম্বার মাসে 5 নাম্বার মাসের ফলাফল আছে না এবার? এবার আমার সেলস অফিসের কিন্তু অনেক। 5 নাম্বার মাস, 5 নাম্বার মাসেরটা যাবে এখানে দেখেন। তাহলে ঠিক এভাবে 10 নাম্বার মাসে আমার সেলস গেছে কত দেখেন। 10 নাম্বার মাস আমরা সেলস অফিসের টোটাল কতজন? এখানে 9 2 টোটাল কতজন? 11 জন। আমরা এখন নামতেছি 11 জন কাজে, প্লাস আমাদের এখান থেকে 2 জন আসতেছে। তাহলে আমাদের টোটাল হয়েছে কতজন? 13 জন। কতজন? 13 জন। 13 জন। কথা একটু ভালো করে বুঝিয়েন। তাহলে আমি 13 জন থেকে আমি 5টা সেলস করব, প্লাস ওরা 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 10 জন, যেহেতু এখানে 13 জন সেলস করবে না, এখানে সেলস করবে 10 জন, আমি সহ 11 জন। তাহলে ওরা 10 জন মিলে সেলস করলে কয়টা সেলস করবে? 50টা। তাহলে সমান সমান আমরা সেলস করলাম কয়টা? 55টা। আমরা সেলস করলাম কয়টা? 55টা। তাহলে আমি এখানে পাইলাম কত? 3500 প্লাস কত? 15,000। গুড। এইটা আপনারা বুঝতেছেন। আমি তো মনে করছিলাম শুধু মানে আমি বুঝবো আর আপনারা কেউ বুঝবে না, দেখি আপনারা ভালো বুঝতেছেন হচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে যে এটা যে আপনারা বুঝতেছেন। তাহলে টোটাল 18,500। যে একদম বুঝে না, যে একদম পারে না, যার মধ্যে মেধা নাই, যার মধ্যে জ্ঞান নাই, যে একদম মানে সেলস নাই বললেই চলে ওর। তাহলে টোটাল কত দাঁড়াইছে? দেখেন ওই যে 3,500 টাকা। ও ভাই, ভাইয়া রে, 5 নাম্বার মাসে তো 6 নাম্বার মাসে তো জীবন ঘুরে গেছে। 6 নাম্বার মাসে আর আপনি কি নাই? সেলস অফিসার নাই, কি হয়েছেন? এইটার মধ্যে সিনিয়র সেলস, এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার। কারণ আমরা সেল কত দাঁড়াইছি এখানে? আপনার সেল কত দাঁড়াইছে? 2 4 5। প্রায় আপনার সেলস অফিসার কাজে নামিয়ে যাচ্ছে অনেক। তা আপনার সেল দাঁড়াই গেছে এখানে মনে করেন 1 থেকে 120 200 কত 45 40 এরকম দেখবেন। তখন আপনি অলরেডি কি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার। 11 নম্বর মাসে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার। তখন আর আপনার সেলস না করলেও চলবে, কিন্তু এর এক পর্যন্ত সেলস করতে হবে। তখন এবার এখানে টোটাল সেলস দাঁড়াইছে কত? 15। কত? 15। তাহলে আমার একজন দুইটা করে যদি যাই, এই যে 2টা করে যদি যাই, তাহলে 15 জন থেকে আমি কয়জন পাবো সেলস অফিসার নতুন করে? এখানে 13 প্লাস কয়জন? কতজন পাবো আমি নতুন করে? কয়জন পাবো এখান থেকে? 15 জন থেকে 15 জন থেকে কয়জন পাবো? মাথা ধরতেছে না কারো? 30 জন। গুড, জয় নাম একটা 6 জন। কি রে, ওটা তো ভালো বলতেছি। 6 জন পাবো। একজন থেকে 5 জন থেকে যদি 2 জন পাই, তাহলে 15 জন থেকে আমি 6 জন পাবো। তাই আমি 6 জন ধরলাম। ওকে, তাহলে আমি 6 জন নিলাম। কথা বুঝছেন? একদম ব্রেনটাকে খাড়াই। আমার কি 13 জন কাজ করবে না 6 জনে কাজ করবে? আমরা কাজ করবে 13 জনে। কয়জনে? 13 জনে। এবার রাখেন, আপনি অলরেডি 11 মাসের সময় অলরেডি আপনি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার। তখন আর আপনার সেলস করতে হবে না। 12 জনে সেলস করবে। 12 জনে যদি 5টা করে সেলস করে, 12 জনই যদি 5টা করে সেলস করে, তাহলে আপনার সেলস সংখ্যা দাঁড়ায় কত? আপনার সেলস করতে হবে না, 60। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার রিপোর্টিং এর টাকা কত? অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার রিপোর্টিং এর টাকা কত? নতুন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার রিপোর্টিং এর টাকা কত? 500। তাহলে 500 ইন্টু 60 কত টাকা ইনকাম হয় ওই মাসে? 500 ইন্টু 60 কত টাকা ইনকাম হয় বলেন? তাহলে আপনার 60টা সেলসে তখন আর কি নেই, নিজের পার্সোনাল সেলস দরকার নেই, না করলেও চলবে, কিন্তু আপনি চালাক হলে করবেন আর কি। ইনকাম বেশি 30,000। আমি যে একদম দুর্বল, যার ক্যালকুলেশন একদম খাটো, 5,000 টাকা, যে মাসে স্যালারি ট্যালারি অ্যাচিভ করতে পারে না, তারটা দেখাচ্ছি ভাইয়া। 12 মাসের সময় কি হবে রে ভাই? 12 মাসে তো খেলা অন্য লেভেল। 12 মাসে মজা তো অন্য লেভেলের। 12 মাসের সময় দেখেন, মাস 12 এখানে লিখলাম আগে 12।
তাহলে আপনার সেলস অফিসার তখন কতজন? 13 আর 6 কত? 18। আপনি ছাড়া কয়জন? 17 জন। আপনি ছাড়া কয়জন কাজের 18 জন্য জন অলরেডি? 18 জন ও 18 জন, 18 জন, সরি 18 জন। কতজন? 18 জন। 18 জন যদি হয় প্লাস এই যে আমরা একটু নিচে নামাই তাহলে বুঝতে পারবেন, এই যে এখান থেকে আসছে এখানে আর এখান থেকে আসছে এখানে, দেখেন আমরা আর একটু নিচে নামাই। দেখতেছেন আপনারা? আমাদের একটা দাগ তো মুছে গেছে মনে হয়। দেখেন আবার একটু দাগটা দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন, আবার একটু সহজে আমি এগুলো মুছে দিই, মুছে দিয়ে আবার একটু দাগ দিই, তাহলে দাগটা দিই। এই 5টা গেছে এখানে, এই 5টা গেছে এখানে, 3 নাম্বার মাসেরটা গেছে এখানে, 4 নাম্বার মাসেরটা গেছে এখানে, 5 নাম্বার মাসেরটা গেছে এখানে, 6 নাম্বার মাসেরটা গেছে এখানে, 7 নাম্বার মাসেরটা যাবে কোথায়? এখানে। একটু বুঝেন তাহলে 8 নাম্বার মাসে 7 নাম্বার মাসে এখান থেকে একটা ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, আগেরটাই ঠিক ছিল। এ 5 জন আসবে এখানে, এ 5 জন যাবে এখানে, এ 5 জন এখানে। ঠিক আছে, এখন দেখেন এরপরের মাস দেখেন, তাহলে আমরা দাঁড়াইছি কয়জন? 18 জন। আমি সহ কয়জন? তাহলে 18 জন যদি, আমি তখন কি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, আমি যদি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হই তাহলে দেখেন, আমি যদি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হই, দেখেন একটু ভালো করে বুঝেন, তাহলে আমার তখন সেলসের দরকার নাই, তখন ওরা ওরা 17 জন সেলস করবে না? না 18 জন করবে? কয়জনে করবে? সেলস করবে কয়জনে? সেলস করবে কয়জনে বলেন না? 18 জন। তাহলে আমি ধরলাম আমার নতুন করে কয়জন আসবে? এই যে এখান থেকে নতুন করে কয়জন আসবে? আর নতুন করে আসবে না? নতুন করে আসবে কয়জন? দেখেন এই 15 জন থেকে তো আপনি 6 জন নিছেন, এই যে 15 জন থেকে কই, এই 15 জন থেকে 6 জন নেন, 15 জন থেকে 6 জন, আর এই 25 জন থেকে কয়জন নিবেন? 25 জন থেকে এবার কয়জন পাবেন তাইলে? এখানেই শুধু দাগটা ভুল হয়ে গেছে। 25 জন থেকে কয়জন পাবেন আপনি? 25 জন থেকে কয়জন নামাইতে পারবেন? 10 জন। 10। দেখেন 25 জন থেকে যদি 10 জন আপনি নামাইতে পারেন, আমি হোমওয়ার্ক হিসেবে যেটা দিব আপনাদের মাথা অনেকের ঘুরে যাবে। 25 জন থেকে যদি 10 জন নামান তাহলে আপনার কাজ করবে 18 জন। 18 জনে যদি সেলস করে তাহলে কয়টা সেলস হবে আপনার? ওই মাসে সেলস দাঁড়াবে কত বলেন? 18 জনে যদি সেলস করে আপনার ওই মাসে সেলস দাঁড়াবে কত বলেন? হিসাব করেন। 18 জনে যদি সেলস করে আপনার আপনার সেল দাঁড়াবে কত? আপনার সেলস হবে কয়টা? 18 জনে যদি 5টা করে সেলস করে কয়টা? 90টা। এবার 90 ইন্টু 500, তাহলে আপনার সেলস যদি হয় 90 500, তাহলে কত হাজার ইনকাম? 45,000 ইনকাম, 45,000 টাকা ইনকাম। তাহলে আপনার এইভাবে করে আপনি 2 মাসের একটা ক্যালকুলেশন দাঁড় করাবেন। কয় মাসের? 2 মাসের। দেখবেন 2,25,000 প্লাস হয় কিনা পার মান্থ, 2,25,000 প্লাস হয় কিনা দেখবেন। আর ক্যালকুলেশনটা আমাকে দিবেন আজকের পর, আজকে হোমওয়ার্ক, এটা আগামীকালকে বিকেলে দিবেন। তো 24 মাসের দাঁড় করাবেন। আজকে থেকে এটা প্র্যাকটিস করবেন, আজকে থেকে হোমওয়ার্ক হচ্ছে এটা। এখন কি মাথা ধরে গেছে না ক্যালকুলেশনের পরে?
স্যার কোন দিক থেকে কোন দিকে আসছে, কোন দিক থেকে কোন দিকে আসছে স্যার, কিছুই তো বুঝলাম না স্যার, শুধু আপনি দেখাইছেন। হ্যাঁ, অনেকের মাথা ঘুরে গেছে, বলেন। ভাই সব বুঝলাম, প্রথম থেকে একবারে অর্ধেকের বেশি সব বুঝলাম, কিন্তু লাস্টে ভাইয়া যে 13 থেকে 6 জন নিলেন বুঝলাম না, এরপরে এরপরে মাথা ঘুরে গেছে আর কি। হ্যাঁ, সব হ্যাঁ, আমি হ্যাং হ্যাং, সব হ্যাং। আর দেখাবো না, এখন কাজ হচ্ছে